ব্ল্যাক ম্যাজিক অনেকেই আমায় বলে আছে কি না, আমি বলছি 100% আছে। আমি গ্যারান্টি দিয়ে বলছি, আমার বিভিন্ন ক্লায়েন্ট অবাক হয়ে গেছে। কোনো বড় যোগ্য লাগে না, কোনো তান্ত্রিকের কাছে যেতে লাগে না। এই যখন আনসার্টেন ডেথ হয় না আশেপাশে, ওখানে তো ফাঁকা জায়গা রাজারহাটের ওইদিকে, তো তখন ওই স্পিরিটটা, আমরা স্পিরিট বলি, মানে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল। তার বাবার অ্যাসেট নিতে পারছে না বলে তার ছেলেটির উপরে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। ওটা যে চেক করে দিই। আমার টেনশন হচ্ছে। টেনশন আর কিছু নেই, এটা টেনশনের কোনো জায়গা নেই। ভালোটা ভালো, খারাপটা খারাপ। নাম বলুন। ইন্দ্রাণী ঘোষ। নেই, আইয়ার নেই। আবার চেক করাচ্ছি, যতবার চেক করব একই রেজাল্ট বেরোবে যে এই নেগেটিভ এনার্জি থাকলে একটা পরিবার ছাড়কার হয়ে যায়। ঠিক এই জায়গা থেকে আমার প্রশ্নটা, যে ধরুন বাড়ি বানিয়ে ফেলেছে, ফ্ল্যাটে তো ছেড়েই দিলাম, এমনি বাড়ি তাও ভাঙা টাঙা যাবে, কিন্তু ফ্ল্যাটে তো সে একটা শখ করে কিনেছে, সেটাকে তো আর ভাঙতে চড়তে পারবে না। এবার না ভেঙেও কি বাস্তু ঠিক করা যেতে পারে কোনো বাড়ির? না ভেঙেও বাস্তু ঠিক করা যায়, এই কনসেপ্টটা আজ থেকে 10 বছর আগেও কিন্তু ছিল না। যেরকম অত্যাধুনিক যুগ মানে পার হচ্ছি আমরা। আচ্ছা, আপনি কি 15 বছর বা 20 বছর আগেও ব্লুটুথ কি, ওয়াইফাই কি জানতেন কি? না। একটা সেকেন্ডের মধ্যে ডেটা ট্রান্সফার হয়ে যাচ্ছে, বা স্যাটেলাইটের মাধ্যমে আমরা ডেটা পেয়ে যাচ্ছি, তো এই কনসেপ্টটাও তো ছিল না। ঠিক একই ভাবে যেরকম ভাবে ডেটা ট্রান্সফার হয়, এনার্জিও কিন্তু শিফট করা যায়। এই যে বললাম যে এলিমেন্টসটাকে, আমাদের বাস্তুশাস্ত্রের কাজই হচ্ছে এলিমেন্টসকে ব্যালেন্স করা। ওয়াটার এলিমেন্টের জায়গায় ওয়াটার এলিমেন্ট, ফায়ার এলিমেন্টের জায়গায় ফায়ার এলিমেন্ট, স্পেস এলিমেন্টের জায়গায় স্পেস এলিমেন্ট, প্রত্যেকটা এলিমেন্ট যেন ঠিক থাকে। তো এই এনার্জি, যে খারাপ এনার্জিটাকে যদি ব্লক করে দিই, বা যেখানে টয়লেট থাকার দরকার নেই সেখানে টয়লেট আছে, তাহলে টয়লেটের জায়গাটাকে যদি আমরা এনার্জিটাকে, টয়লেটের যে এনার্জি, এটাকে যদি শিফট করে টয়লেটের জায়গায় পৌঁছে দিই, তার মানে ব্যালেন্স হচ্ছে। এবং এর সব জায়গারই একটা, যেরকম ওয়াইফাই একটা মেশিন তো থাকে, সেরকম একটা মেশিন আমরা ব্রহ্মস্থানে লাগাই, পিরামিড বলি একটা, মানে সেন্টার পিরামিড। একটা আছে সেন্টার পিরামিড, আর একটা হচ্ছে মঞ্জুষা বলে, এটা ধাতুর্দায় বিদ্যা, ঠিক আছে? মঞ্জুষা বলে একটি যন্ত্র হয়, এটা মাটির তলায় বসাতে হয় খুঁড়ে। যে বাড়িতে বলুন ভালো মার্বেল টার্বেল হয়ে গেছে, তখন তো আমায় খুঁড়ে মঞ্জুষা বসাতে দেবে না, তাহলে ওখানে আমাকে বসাতে হবে পিরামিড। এটা হচ্ছে ওয়াইফাই রেডারে মেশিন বসালাম, মানে যাবতীয় কাজ করবে ইউনিভার্স থেকে। আমাদের প্রত্যেকটা যন্ত্র তৈরি হয় ইউনিভার্সের পাওয়ারকে কাজে লাগিয়ে। মানে আমি যদি এমন জিনিস দেখাই, আজকে এই পডকাস্টে হয়তো সম্ভব নয় সামনে আনা এই জিনিস, মানে আমরা কেন বলি যে খারাপ কথাও বলা উচিত না মানুষকে। ইউনিভার্স প্রত্যেকটা কথা শোনে এবং ক্যাচ করে, ওটা রিফ্লেক্ট করে। যে মানুষ সারা জীবন বলবে আমি দরিদ্র 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 মানুষের কাছে, আমার শরীর খারাপ, হেলথ প্রবলেম হেলথ প্রবলেম হেলথ প্রবলেম, আমি গ্যারেন্টি দিয়ে বলছি সে মানুষটা না পয়সা কোনোদিন হবে, বা পয়সা থাকলে ভোগ করতে পারবে, বা তার হেলথ প্রবলেম কোনোদিন যাবে না। তাই মেডিসিন খেতে খেতেই তার পরিবারটা শেষ হয়ে যাবে। আর যে মানুষটা দেখবেন সবসময় আনন্দ ফুর্তিতে আছে না, আমি বিন্দাস আছি, আমার কোনো চিন্তা নেই, ভালো আছি, কেউ জিজ্ঞেস করলে ভাই আমি ভালো আছি, বা আমি খুব সুখে আছি, তখন ইউনিভার্স ওটাই তাকে রিটার্ন দেবে। সুতরাং ব্রহ্মাণ্ডের যে কত শক্তি, আমরা বলে সায়েন্স সায়েন্স বলি, তো আমরা সবসময় সায়েন্স সায়েন্স বলে চিল্লাই, আমরা সায়েন্স কিছু সৃষ্টি করতে পারি না। যেদিনকে ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে সেদিনকেই সবকিছু সৃষ্টি হয়ে গেছে। তো আমাদের এই যন্ত্রগুলো প্রত্যেকটাই হচ্ছে ইউনিভার্স পাওয়ারকে কাজে লাগিয়ে করা হয়। প্রত্যেক জিনিসের যন্ত্র আছে, সেটা এনার্জি শিফট হতে পারে, সেটা এনার্জি ব্লক হতে পারে, সেটা আমার একটা ফেমাস যন্ত্র আছে কারণ অর্জুন বলে, মানে একদিক থেকে মানে দেওয়া হয়েছে কারণ অর্জুন মজা করে, একটা হচ্ছে নর্থ সাইড থেকে অপরচুনিটি আনে, আর যে বললাম সেভিং, মানে যে অর্থটা বা সুযোগটাকে যে কাজে লাগাবে সাউথ ইস্ট সাইড মা লক্ষ্মীর দিক, ওখানে আর একটি যন্ত্রকে বসানো হয়, একটা কারণকে লাগানো হয়, একটা অর্জুনকে লাগানো হয়, মানে লাগালে জয় জয়কার। 6 মাস থেকে 1 বছরের মধ্যে পরিবারটি বলবে না আমার ফিনান্সিয়াল কোনো প্রবলেম আছে। টুকটাক তো সমস্যা থাকতে পারে, কিন্তু মেজর যে প্রবলেম সেগুলো মিটে যায়। মানে আমাকে যদি বলা হয়, আমি যন্ত্রের ব্যাপারেই আমি পারদর্শী, পরিষ্কার কথা, যন্ত্র ছাড়া আমার হাত পা বাঁধা। কারণ আমার শিক্ষাটা হয়েছে যন্ত্রগুলো কোথায় কি ফিট করতে হয়,
কি কি ছবি লাগাতে হয়, কারণ উল্টো পাল্টা যায় এবং অ্যাক্টিভ করতে হয়। প্রত্যেকটা যন্ত্রকে নির্দিষ্ট মন্ত্র আছে, সেটা পাঠ করে অ্যাক্টিভ করতে হয়। এই যে নেগেটিভ এনার্জি, মানে আপনি শুনলে অবাক হবেন, নেগেটিভ এনার্জি সম্বন্ধে আমি ডিটেলস বলবো, যে এই নেগেটিভ এনার্জি থাকলে একটা পরিবার ছাড়কার হয়ে যায়। যেটা ব্ল্যাক ম্যাজিক শুনেছেন তো, ব্ল্যাক ম্যাজিক অনেকেই আমায় বলে আছে কি নেই, আমি বলছি 100% আছে। যদিও বাস্তুর কনসেপ্টে ব্ল্যাক ম্যাজিক বলে কিছু বলা নেই, আমরা বলি 4 রকম নেগেটিভ এনার্জি হয়, পিওয়াই, আইআর, ইউভি এবং বিওয়াই, বন্ধন যোগ। পিওয়াই মানে সব থেকে হাই কোয়ালিটি নেগেটিভ এনার্জি, পিচাস যোগ। আইআর মানে ইনফ্রারেড ব্ল্যাক ম্যাজিক যেটাকে বলি আমরা। তো এই যন্ত্রগুলোর মাধ্যমে, এরও যন্ত্র আছে রিমুভ করার কিছু ক্রিয়া আছে, রিচুয়াল ক্রিয়া আছে। এই যন্ত্রের মাধ্যমে 10 থেকে 15 দিনের মধ্যে, আমি গ্যারান্টি দিয়ে বলছি, আমার বিভিন্ন ক্লায়েন্ট অবাক হয়ে গেছে। কোনো বড় যজ্ঞ লাগে না, কোনো তান্ত্রিকের কাছে যেতে লাগে না। এগুলো একটা সামান্য জিনিস আপনার লাইফকে চেঞ্জ করে দিতে পারে। 50,000 টাকা লাগবে, 1 লাখ টাকা লাগবে, আপনার নামে এই যজ্ঞ করে দিচ্ছি, সেই যজ্ঞ করে দিচ্ছি, ঠিক আছে। সঠিক ভালো তান্ত্রিকরা কোনোদিন করে না, কিন্তু যারা পয়সার পিপাসু তারাই এই দুর্নীতিগুলো করে বেড়াচ্ছে। একটা সামান্য যন্ত্র আর একটা সামান্য ক্রিয়া করলে আমার বহু ক্লায়েন্ট কিন্তু আজকে সুস্থ। তাদের ক্ষতি করা হয়েছিল, তারা বুঝেছে যে ক্ষতিটার থেকে আমি যখন রিমুভ করে দিয়েছি, কিভাবে আমাকে মানে কাছে টেনে নেবে তারা। মানে এখন কিছু হতে গেলেই আমাকে ফোন করে, মানে একটা বাড়ির পর্দা কিনতে গেলেও, এই কালার কনসেপ্ট নিয়ে আমি আসবো পরে, বাস্তুর একটা বড় পার্ট কালার কম্বিনেশন। এবং এই যে যন্ত্রগুলো, এই যন্ত্রের ডিটেলস আমি আপনাকে দেখাচ্ছি, যে কোন যন্ত্র, যেটা বললাম, কোন যন্ত্র কিভাবে কাজ করে। আর একটা কথা বলে দিই, ক্লায়েন্টলি আমাকে ফোনও করবেন না, কারণ তারা ফল পাবেন না। যার বাবা মার প্রতি যারা অত্যাচার করেন, যেসব সন্তানরা বৃদ্ধাশ্রমে রাখেন, বাড়ির মহিলাদের যারা অবহেলা করেন, মানে মারধর করেন, যাতা সম্পর্ক, এবং যারা গরিব মানুষকে ঠকায়, এই 3টে শ্রেণীর লোক আমাকে বাস্তু করার জন্য ডাকবেন না, কারণ রেজাল্ট পাবেন না, আমি আগেই বলে দিচ্ছি। কারণ কর্মফল ভয়ানক। স্বয়ং শ্রীকৃষ্ণকেও, রামচন্দ্রকেও কর্মফল ভুগতে হয়েছিল। তো আমরা কোন ছাড় খার, ঠিক আছে। একদিকে যেরকম যন্ত্র কাজ করে, সব কাজ করে, আবার বলছি বাস্তু যদি ভুল থাকে, 1 লাখ 5 লাখ টাকার স্টোন পড়েও, আমি নিউমারোলজিস্ট, আমিও যদি কাউকে কোনো রেমেডি দিই, বাস্তু ভুল থাকলে রেমেডি কাজ করবে না। আমার কাছে ভিডিও আছে, বড় একটা স্টোনের দোকান, সেই ভিডিও আমি প্রয়োজন হলে দিয়ে দেবো, যে তিনি নিজে মুখে বলছেন বাস্তু যদি ভুল হয় আমার থেকে স্টোন নিয়ে লাভ নেই, ঠিক আছে। তো যে যন্ত্রগুলোর কথা বলছিলাম, একটা বললাম পিরামিড। মেন যে যন্ত্রটা, সেটা হচ্ছে প্রত্যেকটা ফ্লোরে একটা করে পিরামিড। যদি 3 তলা বাড়ি হয় 3টে পিরামিড লাগবে, যদি 1 তলা বাড়ি হয় একটা পিরামিড। এবারে পিরামিডটা কি কোয়ালিটির হবে, তার কত স্কোয়ার ফিটের উপর এরিয়া, সেটার উপর ডিপেন্ড করে। তো এই একটি পিরামিড আমি দেখাচ্ছি, এই যে পিরামিড, এটা হচ্ছে জিওমেট্রি। হ্যাঁ, এটা এই যে যন্ত্রগুলো রিসার্চ করে বের করা হয়, অনেক দ্বারা, প্রত্যেকে ডক্টরেট। আমরা জানি পিরামিডের কনসেপ্ট কিন্তু আজকের নয়। মিশরের পিরামিড আমরা শুনেছি, মমি রাখা হয়, দিনের পর দিন ঠিক থাকে। কি করে? এই যে ইউনিভার্স পাওয়ারকে কাজে লাগানো হয়। এই পিরামিডটা এরকম ভাবে সিলিং এ আটকে দেওয়া যায়, আচ্ছা, ঠিক আছে। আবার এই পিরামিডটাকে মাটির তলায় ঢুকিয়ে একদম লেবেল করে দেওয়া হয়। বা মঞ্জুসা বললাম একটু আগে, ধাতুর ধায়, ওর মধ্যে বিভিন্ন জেমস থাকে, মেটাল থাকে, হার্বস থাকে, বিভিন্ন দেবদেবীর যে জানোয়াররা যাদের যে আছে তাদের ছবি থাকে, দেবদেবীর ছবি থাকে। এটা হচ্ছে একটা কনসেপ্ট, আর এটা হচ্ছে আর একটা কনসেপ্ট, দুটোতেই কাজ করে। এটা সেন্টারে লাগাতে হয়, সেন্টারকে অ্যাক্টিভ করা হয়, ঠিক আছে। এটা হচ্ছে পিরামিড। এটা এইভাবে মেইনলি আমরা উপরেই লাগাই, সিলিং এ লাগাই, বা আমি লাগিয়ে থাকি। এটা অ্যাক্টিভ করা হলো প্রথমে। তারপরে যে নেক্সট যন্ত্র, এটা হচ্ছে ব্লকার। আমি একটি বাড়িতে কালকেই কাজে যাব, তারকেশ্বরের লাইনে। তো আমি যন্ত্রগুলো পেয়ে গেছি বলে কিছু জিনিস আনা সম্ভব হয়েছে দেখানোর দর্শকদের সুবিধার জন্য। এটা হচ্ছে ব্লকার, এর মধ্যেও পিরামিড আছে।
আর উপরে যা পিরামিড দেখছি এর পিরামিডের মধ্যে ছোট ছোট পিরামিড, আবার ভিতরেও অসংখ্য পিরামিড এর ভিতরেও আছে, প্লাস এখানে মেটাল আছে। অনেকে বলতে পারে এটা প্লাস্টিক, প্লাস্টিক নয়, এটা উপরে প্লাস্টিকের যে আছে কিন্তু ভিতরে আবার মেটালও আছে। তো এটা হচ্ছে ব্লকারের কাজ করে, যে নেগেটিভ এনার্জি গুলো আছে সেগুলোকে, এই যে আমি বলি যে সাউথ সাইড থেকে ওয়েস্ট সাইড, দক্ষিণ দিক থেকে পশ্চিম দিক, একটা বাড়ির যতটা খোলা ততটাই খারাপ একটা পরিবারের প্রতি। পুরোনো দিনে কনসেপ্ট ছিল দক্ষিণ দিক খোলা রাখো, হাওয়া আসবে, হাওয়া তো আসবে, তার সাথে অনেক কিছু আসবে, নেগেটিভ এনার্জি আসে ওখান থেকে। এবং টয়লেটকেও ব্লক করা যায়, যে কোনো জানলা দরজা সবকিছুর নেগেটিভ এনার্জিকে ব্লক করা হয় এই ব্লকারের মাধ্যমে। নেক্সট, একটু আগে আমি বললাম যে এনার্জিকে শিফট করা যায়, ঠিক আছে, এনার্জিকে শিফট করা যায় এলিমেন্টকে ব্যালেন্স করার জন্য। এটা হচ্ছে এই যে শিফটার, আমি দুটো একই শিফটার, কিন্তু আমি এই যে বললাম আমাদের সব মন্ত্র পড়ে অ্যাক্টিভ করতে হয়। এটা হচ্ছে ট্রান্সফার করবে এনার্জিকে, ঠিক আছে। ধরুন আপনার টয়লেটটা এখানে আছে, এটা খারাপ দিকে আছে, এখানে মন্ত্র পড়ে আমি টয়লেটের মাথায় এটাকে লাগিয়ে দিলাম, ঠিক এটা হচ্ছে রিসিভার শিফটার। এর এনার্জিটা যেদিক দিয়ে টয়লেটের এনার্জিকে পাস করিয়ে দেবো সেখানে এটাকে লাগিয়ে দেবো, তাহলে এখান থেকে এনার্জিটাকে নিচ্ছে, নিয়ে আমি যে পিরামিডটা লাগাচ্ছি ওটা ওয়াইফাই টাওয়ারের কাজ করছে, ও ওইখানের মাধ্যমে হয়ে এখানে শিফট হয়ে যাচ্ছে, এখানে চলে আসছে, যার ফলে। এবং আমি শুধু তাই নয়, যেই করে দিলাম, আমার কাছে যে যন্ত্র আছে নির্দিষ্ট, সেই যন্ত্র দিয়ে আমি দেখিয়েও দিই যে এনার্জি শিফট করা যায় এবং হয়ে গেছে। টয়লেট এখানে ছিল, পরবর্তীকালে যখন আমি জিজ্ঞেস করবো টয়লেট কোথায়, চলে যাবে ওইখানে, দেখিয়ে দেবে সে, ঠিক আছে। তো এইটা হচ্ছে শিফটিং এর কাজ করে। আচ্ছা, নেক্সট আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা একটু আগে আমি বলছিলাম যে 32টা দোয়ার হয় একটা পরিবারে, 32টা দোয়ার, ঠিক আছে। তার মধ্যে 5 আর 2 7 আর 2 9, 9টা দোয়ার ভালো। তার মধ্যে দক্ষিণ দিকের দোয়ার আমরা খুলি না, পশ্চিম দিকের দোয়ার আমরা খুলি না, ওখানেও দুটো করে দোয়ার ভালো আছে, কিন্তু কেন খুলি না, তার কারণ হচ্ছে বাই চান্স কারোর যদি ভালো জায়গায় ওখানে গেট পড়ে গেল তো ভালো, কারণ ওখানে যদি মাপের একটু 1 ইঞ্চি এদিক ওদিক হয় না, বাকি যে আশেপাশে দোয়ারগুলো আছে সেখানে যে দেবতা, আমি দেবতা এনার্জি স্পেশালিস্ট, তো প্রত্যেকটা দোয়ার একটা করে দেবতা রিপ্রেজেন্ট করছে। আশেপাশের দেবতারা ভয়ানক খারাপ, এই যে বললাম সাউথ ওয়েস্ট সাইডে কারোর যদি গেট পড়ে যায় সংসার শেষ হয়ে যায়, ওখানে যদি কোনো বাই চান্স ওখানের আশেপাশে যদি আমার এই গেট লাগাই তাহলে খারাপ এফেক্ট দেবে। এইটাকে আমরা বলি লাকি গেট বা ভার্চুয়াল গেট, এর পিছনে সব মেটাল লাগানো আছে। এই লাকি গেট বা ভার্চুয়াল গেট, ধরুন আমি তো এই ব্লকার দিয়ে খারাপ দিকে সাউথ ওয়েস্ট সাইডে দরজা পড়েছে, ওকে, প্রথমে আমি ব্লক করে দিচ্ছি, তাহলে আমার আর ঘরে তো দরজা রইলো না, তাহলে কিছু জায়গায় তো ভালো দরজা আছে, সেটা আছে নর্থ সাইডে এবং ইস্ট সাইডে। নর্থ সাইড থেকে বললাম অপরচুনিটি আসে, আর ইস্ট সাইডে দরজা দুটো দেবতা আছে। নর্থ সাইডের যে 3 জন দেবতা, এটা হচ্ছে মুখিয়া, ভাল্লা এবং সোমা, এই 3 জন দেবতা হচ্ছে দেওয়ার জন্য বসে আছে, ঠিক আছে। যদি ন্যাচারালি কারোর এখানে দরজা পড়ে যায় সে পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি থাকবে, বাকি যদি বাস্তু ঠিক থাকে। আর ইস্ট সাইডে 2 জন দেবতা আছে, একজন হচ্ছে জয়ন্ত, একজন হচ্ছে মহেন্দ্র, মানে ইন্দ্র, ইন্দ্রদেব এবং ইন্দ্রদেবের ছেলে হচ্ছে জয়ন্ত। এইখানে আমরা ক্যালকুলেট করি কম্পাস এবং অরা স্ক্যানিং মেশিন। আমি অরা স্ক্যানিং মেশিনের প্রচুর ফাংশন আমি দেখাবো, যেটা আমাদের কাজ করতে খুব সহায়তা করে বর্তমান যুগে। আগে আরো অন্য ইকুইপমেন্টস ছিল, এইটা এখানে আমরা লাগিয়ে দেবো। এই দরজায় ধরুন এখানে আপনার ভালো গেট পেলাম, এখানে লাগিয়ে দিলাম, এটাকে আমরা ভার্চুয়াল গেট বলি। আপনার দেয়াল আছে, কিন্তু যখনই আমি এইটাকে অ্যাক্টিভ করে মন্ত্রপাঠ করে লাগিয়ে দেবো, সেদিন থেকে আপনার এটা অটোমেটিক দরজা হয়ে গেল, সুখ শান্তি সমৃদ্ধি এখান থেকে আসা শুরু হবে, অপরচুনিটি আসা শুরু হবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে ভার্চুয়াল গেট। এটা একটা জায়গায় দুটোও লাগানো যায়। কেউ যদি নর্থ সাইডে একটা লাগিয়ে নেয় আর সাথে ইস্ট সাইড, যার যদি আমাদের প্রবলেম হয়ে যায় কি, বাস্তু একটু কস্টলি, আগেই বলে দিই, মানে আমি একটা রাউন্ড হিসাবই দিয়ে দিচ্ছি,
আমার কনসালটেশন ফিস বাদ দিয়ে একটা বাড়িকে যদি মোটামুটি রাফ হিসাব 1 লাখ টু 2 লাখ একটা খরচা আসে, ঠিক আছে। এবারে বাড়িটা কত বড়, তার কতটা দোষ, কারোর আবার 50-60 হাজারও হয়ে যেতে পারে যদি কম বাস্তু দোষ থাকে। তো এইবারে অনেকে ভাবে কি এট এ টাইম এত টাকা খরচা করব আমি, কিন্তু যারা করে নিয়েছে তারা জানে এর মজাটা কি, তারা ফল পেয়েছে, ফল পেতে বাধ্য। আমি বললাম ফল কেউ আগে পাবে কেউ পরে পাবে। সব থেকে যেটা আমাদের যে যন্ত্রের মাধ্যমে কাজটা হয় ব্রেনের উপরে, আমি একটু আগে বলছিলাম না যে ব্রেনটাই সবকিছু। আপনি অশান্তি কেন করেন বাড়িতে, অশান্তি কেন? আপনার একটা মত আছে, আপনার শাশুড়ির একটা মত আছে, আপনার হাজবেন্ডের একটা মত আছে। যখন মতগুলো মিলবে না, আপনার ব্রেনটা যখন আপনার বাড়িতে যদি অরাটা কম থাকে, এনার্জিটা কম থাকে, তাহলে আপনার ব্রেন ওয়ার্ক ঠিক করে হবে। আপনাকে ভালো কথা বললে দেখবেন যারা শরীর খারাপ ওকে বলবেন মা আপনি খাবেন না, তোমরা তো যাও গিয়ে খাও গিয়ে, আমার খাওয়ার কথা চিন্তা করতে হবে না। তাহলে কি ভালো কথাটাও তার খারাপ লাগছে, কারণ তার অশান্তিটা সে বুঝতে পারছি। তো ব্রেন ওয়ার্কটা ঠিকঠাক কাজ করে না। আর আমাদের এই যন্ত্রগুলো লাগানোর পরে সবার আগে যে কাজটা করে ব্রেনটাকে শান্ত করে, প্রপার ওয়ার্ক করতে সহায়তা করে। আজকে আমরা ভুল ইনভেস্টমেন্ট করে ফেলি, কেন ভুল ইনভেস্টমেন্ট করে? আমাদের ব্রেন ঠিক করে ওয়ার্ক করে না বলে, আর তখনই আমরা লস খাই বিজনেসে। আর আমাদের ব্রেনটা যদি ঠিকঠাক চলে তাহলে কিন্তু সঠিক টাইমে সঠিক ডিসিশন, সঠিক জায়গায় ইনভেস্টমেন্ট আমরা করব। তাই এই হচ্ছে ভার্চুয়াল গেট। এবং আমার ফেভারিট যন্ত্র আমি বারবার বলি, কারান অর্জুন আমি বলি, এটা হচ্ছে কারান। এটা ব্লু কালার দেখতে পাচ্ছেন, একটু আগে বললাম ওয়াটার এলিমেন্ট, ওকে, এবং গোল্ডেন পিরামিড। এর ভিতরে অসংখ্য, এই মেটাল দেখছেন, এর ভিতরে আবার অসংখ্য পিরামিড আছে। আচ্ছা, তো এটা হচ্ছে ওয়াটার এলিমেন্টকে স্ট্রং করছে এবং এই পিরামিড গুলো প্রচুর পাওয়ার। তারপরে আমাদের অ্যাক্টিভ করতে হয়, বললাম না প্রত্যেকটা যন্ত্রের আলাদা মন্ত্র আছে, এই মন্ত্র পড়ে পড়ে এগুলোকে অ্যাক্টিভ করতে হয়। নর্থ সাইড থেকে অপরচুনিটি আসছে, ঠিক একইভাবে আমি আর একটা জিনিস খুলিনি, এটা হচ্ছে অর্জুন, ওটাকে আর একদিকে লাগাতে হয়। তাহলে একদিকে মানি ফ্লোকে টানছে, আর একদিকে মানি ফ্লোকে মানে বাড়াচ্ছে এবং সেভিংস করছে, দুটো কাজ একসাথে হচ্ছে এই কারান অর্জুনের মাধ্যমে। এটা কারান, এটা কারান, এটা হচ্ছে ব্লু কালার, আর একটা হচ্ছে অর্জুন আছে ওটা গ্রিন কালার, ওটা সাউথ ইস্ট সাইডে ফিট হয়। আচ্ছা, ঠিক আছে। তো এই দুটো জিনিস লাগালে বোঝা যায় যে অপরচুনিটি গুলো আমি আগে মিস করতাম, যে সুযোগগুলো আমার ঘরে আসতো না। মানে ন্যাচারালি যত দিন যাবে মনে হবে আরে আমি তো এটা এক্সপেক্ট করিনি, এই জায়গায় তো টাকা বাকি ছিল, আমার কাছে তো আসছে না, এসে গেল কোথা থেকে। এটা ম্যাজিকের মতন কাজ করে, কিন্তু বিশ্বাস। আমি আর একটা কথা বলছি, যারা যারা এই কনসেপ্টে বিশ্বাস করবেন না, একটু আগে বললাম ইউনিভার্স সব শুনতে পায়, আমি 1 লাখ টাকা খরচা করেই ভাবছি কালকে আমাকে 2 লাখ টাকা তুলতে হবে, হবে না, হবে না, হবে না, হবে না। এই কনসেপ্ট মানে একদম বাস্তু করতে যাবেন এই কনসেপ্ট। আপনাকে প্রথমে আগে বিশ্বাস করতে হবে যে আমার ঘরে যখন বাস্তু করা হয়েছে তখন ভালো হবে, ভালো হবে, এবং এটা ধীরে ধীরে হবে। ম্যাজিক যেখানে যারা ওই যে দেখেছেন তো চিট ফান্ড, এই যে যারা অতি লোভে তাঁতি নষ্ট, তারা মানে ব্যাংকের উপরে লাগলো না, আমি তাড়াতাড়ি 1 লাখে আমি 20%, 50% লোভ দেখিয়ে দিল, তাড়াতাড়ি কাজ হয়ে যাবে। আর যে বলে আজকে একটা যজ্ঞ করে দিচ্ছি কালকে থেকেই তোমার সুদিন ফিরবে, হবে না ম্যাডাম। এরকম জাদু মন্ত্র কেউ জানে না। আমরা কেউ বিষ্ণুর অবতার নই, আমরা কেউ বিষ্ণুর অবতার নই, আমরা একটা শিক্ষা নিয়েছি, সেই মতন কাজ করা হয়। এফেক্টটা ধীরে 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 বুঝতে পারে ফ্যামিলিগুলো, বুঝতে পারে। সবার আগে হেলথ প্রবলেমটা ঠিক হয়, রিলেশন যে খারাপ ছিল সেগুলোকে ঠিক হয়, আস্তে আস্তে এগুলো যখন ঠিক হয়ে যাচ্ছে, আমার ব্রেন ওয়ার্ক বাড়ছে, আমার ফিনান্সিয়াল ব্যাপারটাও আস্তে 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 ঠিক হয়ে যাবে। তো এটা হচ্ছে কারান অর্জুন। এইবারে হচ্ছে এই যে সানটি দেখছেন, অনেকেই ছোটখাটো সান লাগায়, কিন্তু এটা আপনি ধরে দেখুন কতটা হেভি। হ্যাঁ, এটা আমি অনেকের বাড়িতে দেখেছি। না দেখেছেন, এই কোয়ালিটি নয়। আচ্ছা, আমি তো ঠিক আছে, অনেক হালকা ফুলকা, কিন্তু এটা একটি নির্দিষ্ট ধাতু এবং এর প্রত্যেকটা জিনিস একটা কনসেপ্ট করে তৈরি করা। সান সান সবাই লাগায়, কাজ হবে কম বেশি, কিন্তু ওই যে বললাম যে ডাক্তার এমবিবিএস ডাক্তারও আছে, এমডিও আছে, এবং তার উপরেও রিসার্চ আছে কতটুকুনি ওষুধ দিতে হবে। অনেকেই লবণ দিয়ে ঘর মোছেন, তা বলে নেগেটিভ এনার্জি, নির্দিষ্ট পরিমাণ আছে ম্যাডাম, তার কম দিলে কাজ হয় না, এটা আমরা করাই।
বা আমি করাই, বহু নেগেটিভ এনার্জি আমি রিমুভ করেছি বিভিন্ন এই সমস্ত জিনিস করি, এটা বলবো আমি নেগেটিভ এনার্জি ব্যাপারে। তো যার ধরুন ইস্ট সাইড বন্ধ বা খোলাই যাই আছে, মানে মোটামুটি ইস্ট সাইডটা ভালো নয়, পরিষ্কার কথা, সে এই ধাতুর একটি সানকে যদি লাগিয়ে দেয় তাহলে তার সান অ্যাক্টিভ হয়ে যাবে, সূর্য অ্যাক্টিভ হয়ে যাবে, অটোমেটিক তার মান সম্মান এগুলো বাড়তে থাকবে। নেক্সট যেটা আমি দেখাবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি মনে হয় না আমার এই পডকাস্টের বাইরে কেউ আলোচনা করেছে, যেটা হচ্ছে এই ভেরি রিসেন্ট আমি হিন্দমটরে একটি বাস্তুর কাজ করে এসেছি। এটা হচ্ছে কাটিং স্ট্রিপ। কাটিং স্ট্রিপ সেই বাস্তুটাতে কি ছিল, এটা আমাদের খুব ডিপ পড়াশোনার একটা ব্যাপার, রিসার্চ লেভেল থেকে এটা বেরিয়ে এসছে যে বাড়িটার এত কাটিং আছে, এমন ডিজাইন করা বাড়িটা, ফ্ল্যাটটা, বা আমি একটা বড় বাংলো বাড়ি তো করেছি সোনারপুরে, এত কাটিং আছে, ডিজাইন করতে গিয়ে এত কাটিং করে ফেলে, মানে ধরুন এই দিকটা কাট, ওই দিকটা কাট, ওই দিকটা এক্সটেন্ড। এবারে নর্থ সাইড থেকে ইস্ট সাইড এক্সটেন্ড পার্ট ভালো, ওখানে আমরা কাটিং স্ট্রিপ লাগাই না, কিন্তু ধরুন সাউথ সাইড থেকে ওয়েস্ট সাইড, এখানে কিন্তু এক্সটেন্ড পার্ট মানে ব্যালকনি একটা বড় বাড়ানো আছে, তখন এই যতগুলো, এটা হচ্ছে 1.5 ফুট আছে, 1.5 ফুট একটা লাগালাম, আবার 1.5 ফুট ছেড়ে আবার একটা লাগালাম, এটা করে কি হবে, ওই বারান্দাটাকে বা ব্যালকনিটাকে আমরা আলাদা করে দেবো এই বাস্তুর থেকে। আচ্ছা, ব্লক হয়ে যাবে, এক তো ব্লকারের কাজ করবে, ব্লক হয়ে যাচ্ছে এনার্জি, প্লাস কাটিং হয়ে গেল, ওই এক্সটেন্ড পার্টটাকে বাদ দিয়ে দিলাম। এটা আরেকটা কাজে লাগে ম্যাডাম, সেটা হচ্ছে ধরুন একটা বাড়িতে ধরুন 3 ভাই রয়েছে, 3 ভাইয়ের মধ্যে এক ভাই এই বাস্তুশাস্ত্র বিশ্বাসী, সে বলল আমি বাস্তু করব, এরকম আমার অভিজ্ঞতা আছে এবং এই যন্ত্রগুলো বের করাই হয়েছে এই কারণে, এবং কাজ করে, মানে সেটা যদি আমি পরীক্ষা করে দেখাই লোকে অবাক হয়ে যাবে কিভাবে কাজ করে, এটা আমাদের প্র্যাকটিক্যাল করে দেখানো হয়েছে। আমার গুরু হরিদ্বারের আমার জীবন যদি পাল্টায় কেউ, একজন নিউমারোলজিস্ট গুরু পাল্টেছে, তারপর আমি বাস্তুশাস্ত্রের আসার পরে আমার গুরু হরিদ্বারে থাকেন, উনি ইন্ডিয়ার টপ 3 বেস্ট কনসালটেন্টের মধ্যে একজন, কিন্তু বর্তমানে উনি বাড়ির বাস্তু খুব কম করেন, ইন্ডাস্ট্রিয়াল বাস্তু করেন, 5 একর 10 একর বড় বড় একরের উপর একর জমিতে যে ফ্যাক্টরি গুলো হয়, একটা ফ্যাক্টরি দেখাতে পারবে না বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট যে তারা বাস্তু না মেনে করছে। আপনি অবাক হবেন শুনে, 5 থেকে 10 কোটি টাকা, 15 কোটি টাকা, 20 কোটি টাকা, 20 কোটি টাকা অব্দি একটা বাস্তু জমি ঠিক করার জন্য খরচা হয়, কারণ 5,000 কোটি টাকা, 10,000 কোটি টাকা, 1 লাখ কোটি টাকা সেখানে ইনভেস্ট হচ্ছে। তারা নন বেঙ্গলিরা জানে, গুজরাটি হোক মারোয়ারি হোক, কেন তারা ফুলে ফেপে উঠছে বিজনেস, আমাদের বাঙালিরা শেষ হয়ে যাচ্ছে, কারণ বাস্তুকে মানে না, বা জমির যদি ঊর্জাটাকেই ভালো না থাকে তাহলে ওখান থেকে আউটপুটটা আসবে কোথা থেকে? আচ্ছা, ঠিক আছে, তো আমিও আগামী দিনে ইন্ডাস্ট্রিয়াল বাস্তুতে চলে যাব, তো গুরুজি সেই ট্রেনিং চলছে আমাদের, আমি খুব তাড়াতাড়ি হরিদ্বারে যাব। তো এই হচ্ছে কনসেপ্ট, যে ধরুন একটা ফ্যামিলিতে 3 জন আছে, একজন করবে না, একজন করবে বলছে, বাকি 2 জন করবে না বলছে, এই কাটিং স্টিক গুলো 1.5 ফুট বাই 1.5 ফুট ছেড়ে 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 তার যতটুকুনি এরিয়া, এটা লাগিয়ে বাকি বাস্তুর থেকে এটাকে পুরো আলাদা করে দেওয়া হবে। জয়েন্ট ফ্যামিলিতে এগুলো খুব করা যায়, পুরোপুরি করা যায়। অনেকেই ভাবে যে আমি কি করে করব, এটা আগে এই সব কনসেপ্ট ছিল না ম্যাডাম, এগুলো লাস্ট 10 বছর ধরে এইসব যন্ত্রপাতির আবিষ্কার, বা ম্যাক্সিমাম 12-14 বছর হবে। তো এগুলো বললাম না, বড় বড় সায়েন্টিস্টরা এই জিওমেট্রিকে কাজে লাগে, পুরোটাই সায়েন্স, জিওমেট্রিকে কাজে লাগিয়ে এই যন্ত্রগুলো আবিষ্কার হয়েছে। ওই বাস্তু থেকে আলাদা করে দেওয়া হলো, এইবারে যা যা যন্ত্র দেখালাম তার বাড়ির ওইটুকুনির মধ্যেই তার লাগানো হবে, এবং এফেক্টটা শুধু ওই ভাইই পাবে, আর বাকি 2 ভাই ওর এফেক্ট পাবে না, ভালো এফেক্টটা পাবে না। চোখের সামনে দেখবে যে একটা ভাই উন্নতি করে বেরিয়ে যাচ্ছে, এটা দেখেন তো, যে একই পরিবারে 3 জন, একজনের প্রচুর উন্নতি, একই বাস্তুতে আছে বলে, কিন্তু খবর নিয়ে দেখবেন ওই ভাইটি বা ওই পরিবারের সদস্যটি বাস্তুকে ঠিক করিয়ে নিয়েছে, কিন্তু কেউ জানে না বাইরের লোক, বা জানলেও কিছু করার নেই। আবার তার উন্নতি দেখে এরকমও আছে যে আমার ভাইয়ের তো উন্নতি হয়েছে দাদা, আমি দেখলাম খুব ভালো, তাহলে আমারটা এবারে করে দিন। আবার তার বাড়ি, তার ঘরটাকেও তাকে ওই দুটোর থেকে আলাদা করে এটাকে লাগিয়ে তারপরে বাকি যন্ত্রপাতি লাগিয়ে দিতে হবে। এরপরে যেটা একটা দেখাবো, আমি নেগেটিভ এনার্জির উপরে তো বেশি কিছু বলিনি, তো নেগেটিভ এনার্জি আমাদের বাস্তুর একটা সেকেন্ড পার্ট আমরা বলি, এবং এই বিদ্যাটা আমার গুরুজি আমাকে দিয়েছেন,
আমি সব সময় তার কাছে মাথা নত করে থাকি, কারণ নেগেটিভ এনার্জির গল্প বললে আপনার গায়ে এক্ষুনি লোম খারাপ হয়ে যাবে। এই যে দেখছেন, আর আমাদের ম্যাক্সিমাম যে নেগেটিভ এনার্জির যন্ত্র, এটা সবই হচ্ছে আমাদের আরাধ্য দেবতা হচ্ছে বজরংবলী। এটা লেখা আছে সম্পূর্ণ এভিল এনার্জি রিমুভাল ঊর্জা, সম্পূর্ণ এভিল এনার্জি রিমুভাল ঊর্জা। এরকম 8 থেকে 10 রকমের যন্ত্র আছে। কার কি ধরনের নেগেটিভ এনার্জি আছে, এই পিছনে মেটাল আছে, ওকে, আর ভিতরে যা সায়েন্স আছে ভিতরে আছে। সেটা বাড়িতে করলেও, কেউ ধরুন ব্ল্যাক ম্যাজিক, এটা ব্ল্যাক ম্যাজিক রিমুভালেরই যন্ত্র ধরে নিন, ঠিক আছে, আপনার উপরে করেছে, আমি 5 দিনের একটা ক্রিয়া দেবো আপনাকে, তারপরে আপনাকে ছবি তুলতে বলবো, সেই ছবি এখানে লাগানো হবে, ঠাকুর ঘরে এই যন্ত্র বসিয়ে যাবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আর নেক্সট টাইম আপনাকে কেউ ব্ল্যাক ম্যাজিক করতে পারবে, এটা তো রিমুভ হবেই, আর নেক্সট টাইম কেউ ব্ল্যাক ম্যাজিক কোনো এনার্জি খারাপ আপনার উপরে আর প্রয়োগ করতে পারবে না। প্রয়োগ করলে তার ক্ষতি হয়ে যাবে, এরকমও এফেক্ট আছে। সেকেন্ড টাইম করতে গিয়ে সেই মানুষ মৃত্যু হয়েছে, সেই ক্লায়েন্ট নিজে আমাকে ফোন করে বলেছে, অভিজিৎ আমি একজনকে সন্দেহ করেছিলাম, আমি সেকেন্ড পার্সনকে সন্দেহ কম করেছিলাম, লাগানোর 1 মাসের মধ্যে সুস্থ মানুষটা মারা গেছে। কারণ পরে সে জেনেছে তার ভাইয়ের মাধ্যমে তার বাড়িতে আরো আগের, তারপরেও ক্ষতি করার চেষ্টা করেছে। আচ্ছা, কারণ একটা রিটার্ন বলে একটা জিনিস আছে, তো রিভার্স হয়ে যাচ্ছে। এটা কি একটা মানুষের ক্ষেত্রে একটা লাগানো না, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে আলাদা আলাদা? হ্যাঁ, এইবারে এই কনসেপ্টটা, এর ছোট যন্ত্রও আছে, ঠিক আছে, এটা বড়টা দেখালাম। এটা মেইনলি আমরা বাড়ির জন্য লাগাই। আচ্ছা, ধরুন বাড়িতেও তো ব্ল্যাক ম্যাজিক করা থাকে, বাড়িতেও নেগেটিভ এনার্জি থাকে, বাড়িতেও আনসার্টেন ডেথ হতে পারে, সেই এনার্জি গুলোকে ঠিক করার জন্য ওটা বাড়ির, যেটা আমি রেমেডি দিই, রিচুয়াল পার্টটা 10 দিনের থাকে, যেটা ব্যক্তির ক্ষেত্রে 5 দিনের থাকে, তারপরে যন্ত্রের উপরে ছবি লাগে। আর বাড়ির ক্ষেত্রে 10 দিনের একটা রিচুয়াল পার্ট দেওয়া হয়, তারপরে বাড়ির ছবি লাগিয়ে এখানে লাগালে বাড়ি সেফ হয়ে গেল, ঘর পুরোপুরি সেফ, আর কোনোদিন নেগেটিভ এনার্জি, আর যদিও আসেও সেটারও পদ্ধতি আছে, ম্যাক্সিমাম একবার আসতে পারে, এরকম আমার অভিজ্ঞতা আছে, যেটা হয় সেটাই বলছি, লাইফ এক্সপিরিয়েন্স থেকে বলছি। ওয়ান টাইম অ্যানাদার আসতে পারে, কারণ যে এনার্জি গুলো না, মানে আমরা তো তান্ত্রিক নই, এই এনার্জি গুলোকে ধরা খুব মুশকিল। আপনার বাড়ি থেকে হয়তো বেরিয়ে গেছে, কোনোভাবে এই যন্ত্রটাকে মিসইউজ হয়েছে, আপনার বাড়ির লোক কোনোভাবে কিছু মিসইউজ সরিয়ে দিয়েছে বা কিছু করেছে, তখন ও আবার ইন করে, আবার ঢুকে যেতে পারে। তো তখন আরেকবার এরকম হয়েছে, কোনো বাড়িতে আমাকে হয়তো সেকেন্ড টাইমও যেতে হয়, কিন্তু আমি কিন্তু কখনো আমার ক্লায়েন্টের হাত ছাড়ি না। সেই সঠিক পথপ্রদর্শক যে বন্ধুর হাত না ছাড়ে, আমার ক্লায়েন্ট যদি রাত্রি 1টা, 1:30, 2টো অব্দিও কল করে, আমি কিন্তু তার কল ধরি এবং রেসপন্স করি। ম্যাক্সিমাম মানুষকে দেখবেন বাস্তুই করুক, অ্যাস্ট্রোলজি করুক, নিউমারোলজি করুক, আমি বলি আমার 1 টাইম চার্জ। আমাকে যদি নিউমারোলজি হিসাবে দেখায়, আমি 5 বছরের তার পেছনে রাখি, কারণ আমাকে দেখতে হবে, সে মানুষটাকে আউটপুট দিতে হবে, সে তো কিছু একটা পাবে বলে আমার কাছে এসছে, সে যতক্ষণ না দাঁড়াচ্ছে। আমার এরকম বহু ক্লায়েন্ট আছে, তার মধ্যে একজন বলছি TCS এ কাজ করতো 9.5 লাখ টাকার প্যাকেজে, ঠিক আছে, 2.5 বছর ধরে চেষ্টা করে করে বহু জায়গায় গিয়ে বহু ঠকেছে। আমারই রিলেটিভের কোনো সূত্র ধরে সে এসছে, মানে এটা তারও কর্মফল ভালো আছে। আমি এটাও বলবো যে সব যে আমি করি, আমি কোনোদিন বলি না আমার এই বজরংবলী আছে, আমার গুরুদেবের আশীর্বাদ, আমি করি, আমি তো আমরা মজে থাকি, আমি কিছু করি না, আমার বিদ্যা করে, এবং আমার গুরুদেবের আশীর্বাদ এবং আমার এই যে বজরংবলী, একে নিয়ে আমি সব সময় থাকি। তো এই বজরংবলীর আশীর্বাদে জয় জয়কার হয়েছে, যে 6 মাস থেকে 7 মাসের মধ্যে 22.5 লাখ টাকার প্যাকেজে সে চাকরি পেয়ে গেছে। 9.5 লাখ থেকে ঠিক 22.5 লাখ টাকার। এখন তার যে ওয়াইফ, তার ওয়াইফের একটা নেগেটিভ এনার্জির আমি একটা উদাহরণ দিচ্ছি। তার ওয়াইফের প্রেগনেন্ট যখন ছিল, মানে সে এখন আমাকে কিছু না জিজ্ঞেস করে কিছু করে না, এটাই বিশ্বাস, যতক্ষণ না প্রয়োগ করবে সে বুঝতে পারবে না। তার ওয়াইফের প্রেগনেন্সির সময় একটা নেগেটিভ এনার্জি, খারাপ নেগেটিভ এনার্জি
অ্যাটাক করেছিল। মানে এই জন্য আমরা বলি যে চুল ছেড়ে প্রেগনেন্সি অবস্থায় যাওয়া উচিত না, শনি মঙ্গলবার বেরোনো উচিত না, এগুলো মানে না এখনকার দিনে। কিন্তু সবকিছুর না শাস্ত্রের একটা গুণ আছে, মানে বলে যারা বয়োজ্যেষ্ঠ লোকেরা কিছু বুঝে বলেই, দেখে শুনে তাদের অভিজ্ঞতা থেকে বলে। তো এরকমই বাইকে করে গেছে কোনো সময় ফাঁকা জায়গায়, রাজারহাটের একদম ভিতরের দিকে বড় ফ্ল্যাটে থাকে। তো ওই নেগেটিভ এনার্জি হয়েছে এবং খুব শরীর খারাপ। তো আমি যে দাদা তুমি ইমিডিয়েট দেখো ওকে, তোমার তো অরা স্ক্যানিং মেশিন আছে, আমি অরা স্ক্যানিং মেশিনটা দেখাবো একটু পরে, পারলে আপনারও চেক করে দেবো আমি। তো অরা স্ক্যানিং মেশিন দিয়ে তুমি একটু দেখো না। আর আমি তখন জাস্ট নিমন্ত্রণ বাড়ি থেকে ইনভাইটেশন ছিল, খেয়ে আমি বাড়িতে এসেছি, 8টা 8:30 হবে। আর আমার গুরুদেব তখন আমায় বলেনি যে রাত্রেবেলা অভিজিৎ এইগুলো চেক করো না। আমি অরা স্ক্যানিং মেশিন দিয়ে যখন চেক করেছি, ওর পুরো শরীরের নেগেটিভ এনার্জিটা আমার মধ্যে চলে এসেছে। এবং সারা রাত আমার জীবনে এরকম হয়নি, এবং এরকম বিশাল কিছু খাওয়া দাওয়া করেছি এরকমও নয়, লাইট খাওয়া দাওয়া যেরকম হয়। সারা আমার ওয়াইফ তার প্রত্যক্ষ, মানে সে দেখেছে আমার শরীরটা কিভাবে খারাপ হচ্ছে, ওর সাথে আমি কথা বলছি বা এরকম আছে, আমি অরা স্ক্যানিং মেশিন দিয়ে মেপে দেখছি পিওয়াই অ্যাটাক করেছে, আইআর অ্যাটাক করেছে, সব অ্যাটাক করেছে। পিওয়াই হচ্ছে পিচাস যোগ, মানে যখন আনসার্টেন ডেথ হয় না আশেপাশে, ওখানে তো ফাঁকা জায়গা রাজারহাটের ওইদিকে, তো তখন ওই স্পিরিটটা, আমরা স্পিরিট বলি, এই স্পিরিটটা ঘুরে বেড়ায়। এবং প্রেগনেন্সি অবস্থা কি হয়, একটা জীবন্ত থাকে, ভ্রূণ অবস্থায় থাকুক কি একটু বড় অবস্থায় থাকুক, ও চায় একটা শরীর। আনসার্টেন ডেথে সে সুইসাইড করুক বা অ্যাক্সিডেন্টে মারা যাক, সেই আত্মাটা চায় আর একটা আত্মার মধ্যে শরীরে ঢুকতে। আর এই প্রেগনেন্ট অবস্থায় একটা ভ্রূণ থাকছে, ও চায় ওই ভ্রূণের মধ্যে ঢুকে যেতে। আচ্ছা। এবং ঢুকেও গেছে। ঢুকে যাওয়ার পরে তার মানে যা তা অবস্থা, বলছে দাদা ওর সাথে থাকা যাচ্ছে না, এরকম অবস্থা। মানে যা তা বিহেভিয়ার করছে, যে একটা শান্ত মানুষ যা তা করছে, মানে ভেঙে চুরে দিচ্ছে কদিন ধরেই, মানে ব্যালেন্স, অথচ এত ভালো মেয়ে, শান্ত মেয়ে, এরকম করছে। তার যে আমার তো সারা রাত্রি ভমিটিং এবং ল্যাট্রিন, মানে হসপিটালাইজ করতে হবে এরকম অবস্থা রাস্তায়। আমি শুধু বজরংবলীকে ডেকে গেছি, যে এরকম একাধিক কোনো বাড়িতে গেছি যে আমার বাঁ হাত অবশ হয়ে গেছে, ডান হাত বাঁ হাত, মানে আমি দেখছি কাজ করছে না, সার হচ্ছে না, জাস্ট নেগেটিভ এনার্জি আমি চেক করছি। ওরা কি হয়, যে মানে ঠিক করতে যায়, ইউনিভার্স পাওয়ার, তো ওরা আগে মেসেজ পেয়ে যায়, মানে বাড়িতে পা রাখার সাথে সাথে বুঝে যায়, এবং যে ঠিক করতে আসে তাকে সবার আগে অ্যাটাক করে। হ্যাঁ, তো তারপরে তাকে আমি বজরংবলীকে রাখছি যে আমার সকালটা করে দাও। গুরুদেব যে ক্রিয়াটা দিয়েছে, এটা সূর্য না উঠলে করা যায় না। তো যখন সূর্য উঠলো আমি ক্রিয়া করলাম, আমি একদম ফ্রেশ। মানে এত সারা রাত্রিটা যে এই যে গেছে, মানে আমার মনেই হচ্ছে না কি আমি এত কিছু রাত্রে ঘটে গেছে। তো আমার গুরুদেবের অশেষ অশেষ কৃপা, বজরংবলীর অশেষ কৃপা। ভেরি রিসেন্ট হিন্দমোটর একটি ছেলে নেগেটিভ এনার্জি, মানে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল, তার বাবার অ্যাসেট নিতে পারছে না বলে তার ছেলেটির উপরে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। ছেলেটি, এবারে আমি বাস্তুর যখন হাফ পার্ট করে নিয়েছি, বাস্তুর জন্যই উনি ডেকেছিলেন, যেটা বলছিলাম ওই বাড়িতে বাড়ির ব্রহ্মস্থানটা বাইরে পড়ে গেছিল কাটিং হওয়ার জন্য। আচ্ছা। তো এই বাড়িটাতে আমি ফার্স্ট এই কাজ করলাম, যে একটা বাড়িতে দুটো বাস্তুকে আলাদা করে বাস্তু করতে হয়েছে। এই যে কাটিং স্ট্রিপটা দেখলাম, ওই যে কাটিং পোর্শনটা পড়ছে ওটাকে বাদ দিয়ে, যেটা ফ্রেশ পার্ট আছে ওটাকে কাটিং দিয়ে ওই দিকে পূর্ব দিকের বাস্তু আলাদা করেছি, পশ্চিম দিকের বাস্তু আলাদা করেছি। এবং এই যে শিফটার গুলো দেখালাম, এই শিফটার গুলো দিয়ে কাটিং যে পার্টটা আছে, মানে ধরুন নর্থ সাইডে কাটিং আছে, তার মানে আপনার সৌভাগ্য আর আসবে না, আপনার লাক ফ্যাক্টর শেষ, ফিনান্সিয়াল পার্ট আর ঠিক খারাপ হয়ে গেল। আপনার সাউথ ইস্ট সাইড, দক্ষিণ পূর্ব দিক ধরুন আপনার এক্সটেন্ড আছে, আমি গ্যারেন্টি দিয়ে বলছি যার যার বাড়িতে দক্ষিণ পূর্ব দিকে এক্সটেন্ড আছে, মানে বাড়ানো আছে, তার বাড়িতে আগুন লাগার চান্স থাকবে, কারণ ফায়ার এলিমেন্টকে আমি বাড়িয়ে ফেলেছি। ঠিক আছে, সুতরাং কোন দিকের এক্সটেন্ড পার্ট ভালো, নর্থ সাইডের এক্সটেন্ড পার্ট ভালো, নর্থ ইস্টের এক্সটেন্ড পার্ট ভালো, মানে বারান্দা ব্যালকনি থাকলে ভালো, ইস্ট সাইডের এক্সটেন্ড পার্ট ভালো, আবার সাউথ সাইডের, সাউথ ওয়েস্ট সাইডের, ওয়েস্ট সাইডের এক্সটেন্ড পার্ট খুব খারাপ। তো এই যে কাটিং গুলো, এগুলোকে আমাদের ঠিক করতে হয়। তো ওই বাড়িতেও আমি ওই দুটো বাস্তুকে আলাদা করে, দুটো পিরামিড আলাদা লাগিয়ে, সব আলাদা কনসেপ্ট, দুটো বাস্তু আলাদা হয়ে গেল, কাটিংটাকে ঠিক করে দিলাম, জয় জয়কার। এবং ওনার ছেলে এই করতেই আমাকে ডেকেছিল, ওর বোন ওর মা বলছে এই ক্যারেক্টার, আমি বললাম ওর ডেট অফ বার্থ, খেতে খেতেই বলছে ওর ডেট অফ বার্থটা কি, ওর ডেট অফ বার্থ দিয়েছে। কি হলো, অ্যাজ এ নিউমারোলজিস্ট আমি দেখছি এর থেকে ভালো বাচ্চাটার হয়ই না। মানে
1 কোটিতে মনে হয় এরকম ভালো বাচ্চাট পাওয়া যায়, অথচ ছেলেটা বলছে ও এরকম রাগ করে, বাইরে গেলে মারধর করে আসে, এই জন্য আমরা বাইরে যেতে দিই না, এই সেই দাদা, রাত্রে উঠে উৎপাত করে, আমাদের সাথে ঝামেলা করে একদম। আবার আমার সাথে যখন কথা বলছে নর্মাল, ওর মধ্যে একটা দেখেই মনে হবে কিছু একটা করেছে তখন। আর হেলথ প্রবলেম, ওর বাবার ম্যাক্সিমাম পার্ট ওর প্রতি হেলথে, মানে এই বয়সে সুগার এসে গেছে, চোখে গ্লুকোমা এসে গেছে, আরো বিভিন্ন রকম প্রবলেম। তো আমি তখন অরা স্ক্যানিং মেশিন দিয়ে ওর অরা চেক করলাম, অরা দেখছি একদম নীল। যখনই অরা নীল হয় আমরা বুঝে যাই যে এর মধ্যে কোনো না কোনো নেগেটিভ এনার্জি আছে। যেই নেগেটিভ এনার্জি হলো, যখনই আমি পিওয়াই ধরলাম, আইআর ধরলাম, সাট করে যন্ত্র খুলে গেল। মানে যখন আমি পজিটিভ এনার্জি, আমি একটু পরে দেখাচ্ছি অরা স্ক্যানিং মেশিনের জাদুটা কি, যখন আমি অরা চেক করব, পজিটিভ এনার্জি চেক করব, তখন যদি যন্ত্র আস্তে আস্তে খুলে যায় তার মানে এটা ভালো। আর যখন নেগেটিভ এনার্জি গুলো চেক করব, তখন যদি দুটো যন্ত্র এরকম এক সাইডে চলে যায় তার মানে ওই নেগেটিভ এনার্জিটা নেই। আর যখন খুলে যাবে তখন মানে আছে। এবার কতটা খুলবে তার উপর ডিপেন্ড করে নিয়ে আমরা কত পার্সেন্টেজ আছে নেগেটিভ এনার্জি। আমি পিওয়াই মাপলাম 200%, আইআর মাপলাম 200%, ইউভি যার জন্য মানে নজর দোষ যেটাকে বলি, যার জন্য প্রত্যেক সংসারে ঝামেলা অশান্তি হয়, ঝাঁটা ঝোলায়, কেউ জুতো ঝোলায়, এসব প্রবাদ আছে, লেবু ঝোলায়, তো ইউভি 100%, বিওয়াই 100%। মানে সর্বনাশী ছেলের কি হয়েছে? তখন আমি বললাম যে দাদা সঠিক করে বলুন আপনার শত্রু কে কে? বলছে দাদা আমি তো বুঝতে পারিনি, তবে শত্রু তো আমার ভয়ানক শত্রু ছিল, আমি যার জন্য 1 কোটি টাকার প্রপার্টি 40 লাখ টাকায় বেচে চলে এসেছি। নেতার, একজন নেতার খুব কাছের লোক, আমি বলছি না কোন পার্টি কোন কি, জোর করে সেই প্রপার্টি নেওয়ার জন্য, যখন নিতে পারছিল না, তার মানে যে ভদ্রলোক আমাকে ডেকেছে সেও যথেষ্ট উঁচু পোস্টে চাকরি করে, তার জন্য ছেলেটার ক্ষতি করে দিয়েছে। তারপরে আমি 5-6 দিনের ক্রিয়া দিয়েছি। আমি পারলে কিছু ভিডিও আপনার কাছে পাঠাবো, আপনি দেখে অবাক হবেন। বাবা মায়ের মানে এখন যেন জীবন ফিরে পেয়েছে। আজকে যে বাস্তুর মধ্যে বসে আছি, এক্ষুনি বাস্তুর কাজ সম্পূর্ণ হলো। হিং মোটর দাদা আমাকে বেশ কিছুদিন আগে ইনভাইট করেছিল এই বাড়িতে আসার জন্য, এবং বাস্তু দেখেই আমি যেটা বলেছিলাম বা ওনার কাছ থেকে শুনে বলেছিলাম যে আপনার ম্যাক্সিমাম পার্ট অফ ইনকামের যে এক্সপেন্ডিচারটা সেটা হেলথ পার্টে চলে যাচ্ছে, এবং উনি আমার সাথে সহমত হয়েছেন। উনি বলেছেন যে হ্যাঁ আমার ম্যাক্সিমাম পার্ট কিন্তু হেলথের পিছনে চলে যাচ্ছে, এবং এই ফ্ল্যাটটি বেশি দিন হয়নি। তার মধ্যে ওনার ছেলের বিভিন্ন হেলথ প্রবলেম, এটা বেশ কিছুদিন ধরে চলছিল। তো ওনারা ন্যাচারালি ভেবেছিলেন যে এটা খুব স্বাভাবিক, কিন্তু বিভিন্ন জায়গায় গিয়ে ছেলের কন্ডিশন আস্তে আস্তে খুব খারাপের দিকে যাচ্ছিল। এবং আমি যখন বাড়িতে এসে বিভিন্ন বাস্তুর দেখলাম, এই বাড়িতে মেইন যে প্রবলেম ছিল সেটা বাড়ির ব্রহ্মস্থানটাই অন্যদিকে ছিল। কিন্তু সেটা নিয়ে তো বিস্তারিত কথা বলবো, তার আগে যেটা বলার, যে ছেলেটি আমি যখন দেখলাম যে ওর বাচ্চাটা এত সুন্দর বাচ্চা, মানে অসাধারণ, মানে 1 কোটিতে হয়তো এরকম বাচ্চা পাওয়া যায়। এবং ওর মা বাবা যে স্বভাব বলছে, বর্তমানে ওর যে স্বভাব, ক্লাস 10-এ পড়ে, যে স্বভাব বলছে, সে স্বভাবটা ওর পুরো বাচ্চাটার এগেইনস্টে যাচ্ছে। অ্যাজ এ নিউমারোলজিস্ট আমি জানি যে এই বাচ্চাতে, এই ভাগ্যাঙ্ক, এই মূলাঙ্কলে এই একটা মানুষের এই নেচার হয়। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে ও যা বলছে তার কনসেপ্ট, আমি বারবার জিজ্ঞেস করছি এটা অরিজিনাল ডেট অফ বার্থ, তো বলছে হ্যাঁ এটা অরিজিনাল ডেট অফ বার্থ। তখন আমার স্ট্রাইক হয় যে মনে হচ্ছে ওর কোনো নেগেটিভ এনার্জি আছে, কারণ এই কাজগুলো আমি করে করে অভ্যস্ত। এবং অরা স্ক্যানিং মেশিন দিয়ে যখন স্ক্যান করলাম, তখন দেখলাম ওর মধ্যে পিওয়াই মানে পিচার্স যোগ, আইআর ইনফ্রারেড 200% বা ব্ল্যাক ম্যাজিক যেটাকে আমি বারবার বলি, তান্ত্রিক মাধ্যমে করা হয় 200%, ইউভি আল্ট্রাভায়োলেট নজর দোষ 100%, বিওয়াই বন্ধন যোগ 100%। তার মানে এই ছেলেটি পিওয়াই আছে, মানে ওর নেচারের মধ্যেই ও নেই যে নেগেটিভ এনার্জিটা আছে, প্লাস ওর মধ্যে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, আমি যত বাড়িতে বাড়িতে যাচ্ছি যে সম্পত্তি কি জিনিস, যত বাড়িতে ব্ল্যাক ম্যাজিক বা তন্ত্র সাধনার ক্রিয়া চালানো হয়
তার ম্যাক্সিমাম পার্ট 90 to 95% হচ্ছে সম্পত্তি। যে যে দাদা ডেকেছেন ওনার একটা সম্পত্তি ছিল, একটা কিছু জমি ছিল, সেটা ভোগ করতে হবে, তার জন্য তার ছেলেকে সর্বনাশ করতে হবে, মারতে হবে, তার ফলে যদি সেই জমিটা ছেড়ে দিয়ে সে চলে আসে, এটা ছিল মূল কারণ। এটা আমি অনেক পরে কথা বলার পরে যখন শত্রুর সম্পর্কে জানতে চাই তখন বেরোয়, এবং তারপরে আসার পরে বিভিন্ন ক্রিয়া করেছি। এটা আমার ক্লায়েন্টের থেকে আপনারা শুনে যে কি অবস্থায় ছিল আর আজকে তার ছেলে কি অবস্থায় আছে এবং কেনই বা আমাকে ডেকেছে। দাদা একটু বলুন বিষয়ের কথা। নমস্কার, আমি মোবাইলেতে রিলস এইসব ধরনের জিনিসগুলো রিলসগুলোকে আমি ম্যাক্সিমাম ফলো করি। তাই ফলো করতে করতে একদিন অভিজিৎ বাবুর এই একটা রিলস আমার চোখে আসে। সেটাতে দেখি যে উনি বাস্তু প্লাস নিউরোলজি এই নিয়ে ওনার চর্চা রয়েছে, উনি এই নিয়ে কাজ করেন। এবং ওনার অনেকগুলো ইউটিউবে আমি যখন ওনার ভিজিট গুলো উনি যেগুলো আমি ইউটিউবে দেখেছি, সেখানে দেখেছি যে একখানা মানে শেষ অবস্থার জায়গা থেকে উনি তাকে কোথায় এসে তুলে দাঁড় করিয়েছে। আমি এর আগে যে অন্য জায়গায় ছিলাম, সামনে অন্য একটা জায়গায় ফ্ল্যাটে ছিলাম, সেইখান থেকে আমি ছেড়ে এখানে চলে আসি। আমি এই নতুন ফ্ল্যাটেতে এসেছি 4 মাস হয়েছে, 4-5 মাস হয়েছে। আমি আসা থেকে আমার ইচ্ছেই ছিল প্রথম থেকে যে আমি এই বাড়িটাকে বাস্তু দেখিয়ে নিয়ে তারপরেই ঢুকবো, কিন্তু এমন একটা সিচুয়েশনের মধ্যে আমি পড়ে যাই যার ফলে আমি সেইটাকে আর করে উঠতে পারি না প্রথম ক্ষেত্রে, আসবার ঢুকবার আগে। তো যাই হোক, আমার মাথায় ওটা ছিল ওনার, কিন্তু সঠিক যোগাযোগটা কখনো হচ্ছিল না। এমন কোনো বাস্তুকে বা বাস্তু কনসালটেন্ট আমি পাচ্ছিলাম না যিনি সত্যিকারের জিনিসটাকে কনভার্ট করে দিতে পারবেন। এবং ভেঙেও যে না ভেঙেও বাস্তু করা যায় এই কনসেপ্টটা ওয়েস্ট বেঙ্গলের মানুষের মধ্যে এখনো আসেই। এক্স্যাক্টলি তাই। সবার সব থেকে ভয় পায় যে ভেঙে করতে গেলে আমি ফ্ল্যাটে ভাঙবো কি করে, আর যদি ভেঙে বা করি তাহলে এটা হিউজ কোয়ান্টিটির মানে অ্যামাউন্ট ভলিউম লাগে, এক্সপেন্ডিচারের পার্ট একটা চলে আসে, এবং সেটাও ভাঙা সম্ভব হয় না সবসময়। কারণ একটা বাড়িতে টয়লেট, কিচেন, স্টেয়ার এতগুলো যদি আমি শিফট করতে যাই, মানে চেঞ্জ করতে যাই, তাহলে একটা ফ্ল্যাটটার যার যে সৌন্দর্যতা সেটাই কিন্তু নষ্ট হয়ে যায়। একদম। এই ওনার এই জিনিসটাই আমার সবচেয়ে ভালো লাগলো, এবং সঙ্গে সঙ্গে আমি সেইখান থেকে ওনাকে আমি যোগাযোগ করি ওনার সঙ্গে। তো উনি একদিন রাত্রির বেলা যেদিন যোগাযোগ করি তার পরের দিন আমাকে বলেন যে আপনি একটা কাজ করুন, আপনি আপনার বাড়ির ছবিটাকে আমাকে পাঠান, চকটা। আমি সেটাকে পাঠাই। পাঠানো মাত্রই ওনাকে আমি এমনি মুখেও একটুখানি বলে দিই যে আমার এই দিকে এই জিনিস রয়েছে। উনি ওইটাকে দেখেই বললেন যে আপনার বাড়িতে আমাকে ভিজিট না করলে হবে না, কারণ আপনার বাড়িতে বাস্তু সম্পর্কে আমার কিছু মানে রয়েছে, অসুবিধার মনে হচ্ছে আছে। তা উনি একদিন সেই হিসেবে কি প্রবলেম বলেছিলাম আপনার, আপনি তো বলেননি না। এবার যে জিনিসটা হয়েছে, আমার উনি প্রথমে বললেন যে আমি ওনাকে প্রথম বলেছিলাম যে দেখুন আমার এই প্রবলেম গুলো রয়েছে, যেমন আমি যা ইনকাম করছি আমার 1 পয়সা আমি সেভিংস করতে পারছি না, সবটাই আমার ম্যাক্সিমামটা মানে সিংহভাগটা আমার ওষুধের পেছনে, ডাক্তারের পেছনে চলে যাচ্ছে। আমার বাড়ির 4 জনের মধ্যে কেউ না কেউ সবসময় একটা অসুস্থতার মধ্যে রয়েছে, অলওয়েজ। একজন সুস্থ হচ্ছে তার একজন পড়ছে, একজন সুস্থ হচ্ছে একজন পড়ছে। তো উনি আমাকে বললেন যে আপনার উত্তর দিকে কিছু আছে, বাথরুম বা কিচেন? তখন আমি বললাম যে হ্যাঁ আছে, দুটোই আছে। উত্তর দিকে আমার বাথরুমও রয়েছে, কিচেনও রয়েছে। বলে তাহলে তো আর কিছু করবার নেই, আপনি একদম প্রথম জায়গাতেই আপনি মেরে দিয়েছেন আপনাকে। এবং সাউথ সাইড খোলা বারান্দা, সাউথ সাইড বারান্দা খোলা। উনি বললেন যে ইমিডিয়েট এটাকে ব্যবস্থা করতে হবে, আদারওয়াইজ এইখান থেকে অনেক মানে ক্যান্সার টাইপের ক্যান্সার পর্যন্ত হতে পারে, এবং মানে ধূলিসাৎ হয়ে যাবে পুরো বাড়িটা, কিছু করবার নেই, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন এই জিনিস। তো সেইখান থেকে তখন উনি আমার বাড়িতে আসেন, এবং উনি এবং তার মধ্যে কি হয়েছে, আমার ছেলেরও অনেক প্রবলেম ছিল, যে জিনিসটা উনি দেখবার পরে 10 দিন উনি আমাকে বাড়িতে একটা কাজ করতে দেন। আপনাকে বললে মানে এটা গল্প কথার মতো শোনায়, এই 10 দিনেতে আমার টোটাল আমার ছেলের যে ওই যে একটা মানে বিষণ্ণতা ভাব, একটা অসুস্থ ব্যাপার, সেই জিনিসটা কিন্তু মানে এখন তো আমার ছেলেকে আমি দেখে যে বুঝতে পারি যে 99% নেই।
99%ই গন। প্রবলেম আর 10 দিনের এই প্রবলেমগুলো যেগুলো এই সমস্যা অ্যাকচুয়ালি ও তো ওর ক্যারেক্টারই ছিল না, আউটসাইড থেকে যে এনার্জিটা ওর মধ্যে পুট করা হয়েছিল এবং কিছু আনসার্টেন ডেথ হয়তো হয়েছিল যেখান দিয়ে ও টিউশন করেই আসুক বা কোনো কারণেই আসুক, বাট বাইরে টয়লেটই করুক, কোনোভাবে ওই নেগেটিভ এনার্জিটা পিওয়াইটা ওর মধ্যে ইন করেছিল। এবং তার সাথে যে দাদার শত্রু সে কিন্তু তান্ত্রিক মাধ্যমে এতটা ক্ষতি করেছিল আমার ছেলেকে দিয়ে আমি বলতে গেলে আমার রুম খারাপ হয়ে যাচ্ছে, কোনো বানানো কথা বললি না আমি। উনি আমাকে বলেছিলেন যে আপনি কোনো চিন্তা করবেন না দাদা, আপনার 5 দিনের থেকে 8 দিনের মধ্যে আপনার ছেলে থেকে এই নেগেটিভ এনার্জিটা বেরিয়ে যাবেই যাবে, মানে কোনো অবস্থাতে এটা থাকবে না। আপনি এইটুকুনি বিশ্বাস রাখুন বজরংবলীর ওপর আর আমার কাজের ওপর, আমি যে কাজটা বলেছি সেটা যেন আপনারা ঠিক মতো ভাবে করেন। এবং সত্যিকারের কথা মানে এটা বললে না, মানে না বললে খুব খারাপ লাগে যে ওনার 5 দিনের যে কথাটা সেইটাই মিলে গেছে। 5 দিনের পর থেকে আমার পরে ওর নেগেটিভ এনার্জি তো রিমুভ হয়ে গেল, আমারও শরীর আস্তে আস্তে ঠিক হতে লাগলো, যে আমার পিছনেও ধাওয়া নিয়েছিল, অ্যাক্সিডেন্ট করিয়েছিল, আমার ল্যাট্রিন ভমিটিং সব চলেছে। আমি এদেরকে জানাইনি কারণ আমার শরীর খারাপ তখন দাদা বলেছিল আপনি কেন জানালেন না, আমি যদি জানাতাম আপনারা আরো ভয় পেয়ে যেতেন, কারণ এত পাওয়ারফুল নেগেটিভ এনার্জি যে আমার পিছু ধাওয়া করেছে। আমার বাড়ির লোকও পর্যন্ত জানেন, আমার মাকেও জানাইনি কারণ তারাও ভয় পেয়ে যায়, ক্রিয়াগুলো আমরা জানি যে কি কি হতে পারে, আমার গুরুদেব বলা আছে, কিন্তু তারপরেও কিন্তু ওর পিছন পিছন ধাওয়া করেছে এবং ও ছাওয়া দেখতে পেত, তারপরেও আমি ক্রিয়া করিয়েছি, আজকে ফাইনাল কাজ করিয়েছি, সমস্ত যন্ত্রে ওর ছবি ইনস্টল হয়েছে, আজকে থেকে সম্পূর্ণরূপে ও সুরক্ষিত। নেগেটিভ এনার্জি তো আগে রিমুভ হয়েছে, আজকে থেকে ও সম্পূর্ণরূপে সুরক্ষিত। এখন ওর বোনের মুখে শুনুন, ওর নাম কি জানো? দেবপ্রিয়া। আচ্ছা দেবপ্রিয়া, তুমি বলো, তুমি তো বাবা তো সামনে ছিল না, মা তুমি ছিলে, ভাইয়ের কি কি নেচার ছিল, কি কি আমি ক্রিয়া দিয়েছিলাম, তার মাঝে কি কি ঘটনা ঘটেছে একটু সকলের সামনে জানাও। ভাইয়ের বরাবর ছোট থেকে ছিল কি ও খুব শান্ত, মানে শান্ত বলতে কি রাগতো না চট করে, জেদ ছিল বরাবরই, কিন্তু সেটা একটা ম্যানেজেবল। বাট বেশ কিছুদিন ধরে যাবত ওই 7-8 বছর বয়স থেকে, ওর যখন 7-8 বছর বয়স তখন থেকে ও জেদ বাড়তে থাকে এবং জেদটা এমন পর্যায়ে যেত যেটা কোনো কিছু চাইতো চাই, মানে আমার সেটা এনে দিতেই হবে যে করে হোক। এবার সেই জেদটা খুব বাজে পর্যায়ে গেছিল, জেদ রাগ রাগ প্রচন্ড রাগ। এবার কাকুর সাথে তারপরে যখন আলাপ হয়, কাকু সমস্ত রকম কাজ দেয়, যেমন বিভিন্ন ধরনের বাড়িতে কাজগুলো দিয়েছিল, প্লাস ঠাকুরের মন্দিরে গিয়ে কিছু কাজ দিয়েছিল। এই কাজগুলো করার পরে হঠাৎ করে ওকে দেখলাম, ফার্স্ট যখন যে কাজটা দিয়েছিল সেই কাজটা করার পরে দেখলাম যে প্রচন্ড ছটফট করছে বাথরুমের মধ্যে এবং বলছে একটা কষ্ট হচ্ছে, শরীরের মধ্যে কিছু একটা আনচান করছে, শরীরের মধ্যে অ্যাকচুয়ালি যেরকম থেকে আনচান করছে। আপনারা জেনে থাকবেন যে ক্যান্সার পেশেন্ট, তার মধ্যে যখন কেমো দেওয়া হয় না, তখন তার সারা শরীরে কিন্তু উলট পালট করতে থাকে, ভমিটিং আসে এবং রাতে ঘুম হয় না, সারা শরীরে জ্বালা পোড়া করে। এটা মেডিসিনের সাইড এফেক্ট নয়, ভালো এফেক্ট সাইড এফেক্ট দুটোই মিলে, কারণ একটা বাইরে থেকে যখন এনার্জিকে পুট করা হয়, ওর মধ্যে যে ক্রিয়াটা করতে দিয়েছিলাম, বাইরে থেকে পজিটিভ এনার্জি যাচ্ছে, ওর ভিতরে নেগেটিভ এনার্জিতে ভর্তি যে পাওয়ারটা আছে, তখন ও ছটফট করছে, পরিষ্কারও ফিল করছে, যে তোমরা বলেছিলে হ্যাঁ যে ফিল করছে যে কিছু একটা রয়েছে, ওপর নিচে হচ্ছে জিনিসটা। তারপরের ঘটনা প্লাস তারপরে যখন পুজো ঠাকুরের ওখানে পুজো দিয়েছে, হ্যাঁ সানগেজিং যখন দিয়েছিল, এবং সানগেজিং এর প্রথম দিকটা প্রবলেম হতো না, প্রথম 1-2 দিন ঠিক ছিল, করতো জিনিসটা, বলতো অস্বস্তি হচ্ছে কষ্ট হচ্ছে, করার পরে বাড়িতে ঘরে কর্পূর জ্বালালে কষ্ট হতো, হনুমান চালিসা পাঠ করলে কষ্ট হতো প্রচন্ড, আনচান করতো, বন্ধ করে দাও এই জিনিসটা ছিল, মানে হনুমান চালিসা বাড়িতে চালালেই বলতো বন্ধ করে দাও, চালাতে হবে না ওসব। এবার তো এই জিনিসটা করতে করতে 2 দিন করার পরে দ্বিতীয় দিনে প্রচন্ড বাড়াবাড়ি হয়, মানে ও 1 সেকেন্ড ঘরে বসছে না, সবাইকে মানে বিরক্ত করে মারছে, হনুমান চালিসা চালাচ্ছে বন্ধ করে দিচ্ছে, কর্পূর জ্বালাচ্ছে বন্ধ করে দিচ্ছে, বিভিন্ন টাইপের। কাকুকে আমি ফোন করি, কাকু বললো যা হচ্ছে হতে দাও, কিচ্ছু হবে না ওর। তো যাই হোক কাকুর কথা শুনে সমস্ত মাকে বললাম যে ঠিক আছে থাক, কিচ্ছু হবে না। তো তারপরে জিনিসটা এবার বারান্দায় চলে যেত, রাত্রিবেলা একদিন হঠাৎ করে হলো কি, ঘুম থেকে উঠলো, উঠে মারা সবাই ঘুমোচ্ছে, হঠাৎ করে উঠে সোজা বারান্দায় চলে গেছে রাত্রিবেলা, সারা বাড়ি ঘুরেছে একা, ঘুরে তারপরে আবার গিয়ে রাত্রিবেলা শুয়েছে। এই জিনিসটা হঠাৎ করে শুরু হয়।
প্লাস এবার 2-3 দিন কাজ করার পরে কি 4 দিনের মাথায় 4 দিনের মাথায় হঠাৎ করে সূর্য প্রণাম করতে গিয়ে তখন, এবং যে প্রসেসে কাকু বলেছিল আর কি, সেই প্রসেসে সূর্য প্রণাম করতে গিয়ে অজ্ঞান হয়ে গেছিল, মানে পুরোপুরি সেন্সলেস হয়ে গেছিল, জিভ উল্টে গেছিল। আমাকে যেটা বলছে এটা দেখে আমি বেশি ভয় পেয়ে গেছিলাম। আমি ইনস্ট্যান্ট আমি গুরুজির সাথে কথা বলেছি এটা নিয়ে, আমার হরিদ্বারে আমার গুরুজি, আমার নমস্য, তার যা যাবতীয় যা বিদ্যা, আমার তার দয়া আশীর্বাদ, তো ওর জিভটা পুরো ভিতরে ঢুকে গেছিল। আমি সত্যি সেটা শুনে বেশি ভয় পেয়ে গেছিলাম, এবং সেদিনকে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ, সেই 4 দিনের সময় আমার অ্যাক্সিডেন্ট হয়েছে। ও আমার ছোট সন্তান তুল্য, যখন বলছে যে জিভটা ভিতরে ঢুকে যাচ্ছে, আমিও ঠিক থাকতে পারিনি, অথচ আমি বলতে পারছি না আমি অ্যাক্সিডেন্ট করেছি এত বড়। আমি তখন বাইপাসের ধারে আমি বসে আছি, পুলিশ সামনে বসে আছি, তো আমাকে বলছে কাকু এরকম। আমি ঠিক আছে, কিছু অসুবিধা নেই, আমি খবর নিয়ে জানাচ্ছি। তখন আমি যখন বললাম, বললো না কোনো অসুবিধা নেই, এগুলো হয়ে থাকে, কোনো ভয় পেতে বারণ করো। তারপরে পঞ্চম দিনে যেদিন গেলাম ঠাকুরের ওখানে, তখন দেখলাম আস্তে আস্তে শান্ত হয়েছে, মানে চতুর্থ দিনটা হওয়ার পরে পঞ্চম দিনে শান্ত হয়ে গেছে, মানে তখন গিয়ে হনুমান চালিসা পাঠ থেকে শুরু করে পুজো সমস্ত ওখানে একটা হঠাৎ করে একটা আচমকা ঘটনা ঘটলো। ঠাকুর যেখানে আমরা পুজো করতে যেতাম সেখানে একটা বেড়াল ছিল, সাদা বেড়াল। বেড়ালটা ওর থেকে দূরে বসেছিল, বেশ অনেকটা ডিস্টেন্সে। এবার হঠাৎ করে যখন হনুমান চালিসা পাঠ হয়েছে, বাকি যা নিয়ম দিয়েছিল কাকু সেগুলো সমস্ত হয়েছে, হওয়ার পরে বেড়ালটা ওর পিঠের কাছ দিয়ে গিয়ে ভালো করে গা বুলিয়ে বেরিয়ে চলে গেল। এবং দূর থেকে যখন বসেছিল, বেড়ালটা চোখটা না পুরো, মানে বেড়ালের চোখ এমনি সবুজ, বাট ওই যে একটা তাকানো বা ওই যে দৃষ্টিটা, মানে বিভৎস দৃষ্টি, মানে মা দেখে মা নিজেই এসে ভয় পেয়ে গেছে, যে আমাকে বলছে এরকম হয়েছে জানিস, প্রচন্ড ভাবে চোখ জ্বলছে বেড়ালটার, আর বেড়ালটা ওর গায়ে ঘষে বেরিয়ে গেল পুরো। এবং তারপরে সেই দিন পরে কাকুকে আমি ছবি পাঠিয়েছি, কাকু বললো আমাকে একটা ছবি পাঠাও। আমি ছবি পাঠিয়েছি, কাকু বললো নেগেটিভ এনার্জিটা অনেকটা পরিমাণে রিমুভ হয়েছে, তো এখন কোনো আর কাজ করতে হবে না, তোমরা দেখো কি হয়। তো পঞ্চম দিনে কাজটা বন্ধ হলো। পঞ্চম দিনে কাজ বন্ধ হওয়ার পর থেকে ষষ্ঠ দিন প্রথম থেকে সকাল থেকে হঠাৎ করে ও বলছে একা কোথাও বসছে না, ঘরে পাঠাচ্ছি, ঘরে একা বসবো না, কি না আমি একটা ছায়া দেখতে পাচ্ছি যে আমার শুধু ফলো করছে, আমি যেখানে যাচ্ছি আমার ফলো করছে। ইভেন 2 দিন বাদে স্কুল পাঠানো হয়েছে, স্কুলেও পর্যন্ত বলছে জানিস দিদি এরকম স্কুলে আমি বাথরুম যাচ্ছি, আমার পেছনে পেছনে বাথরুম গেছে। তো কাকুকে আমি সেটা বলি, কাকু বললো মানে তারপরে মঙ্গলবার দিন ঠাকুরের ওখানে পুজো দিতে। আমি লাস্ট মঙ্গলবার ক্রিয়া করি, পড়াই, সেই ক্রিয়া মঙ্গলবার করার পরে আমি জানতাম, কনফার্ম ছিলাম যে এতটা যখন সুস্থ হয়েছে ওইটুকুনিও কেটে যাবে। লাস্টে ওরা ট্রাই করে যে বাড়িতে ঢোকার, কারণ বাড়িতেও আমি ওই জন্য একটা প্রসেস চলে, সাথে সাথে যেন বাড়িতে যেন ঢুকে না আসতে পারে। তো বাইরে একটা এনার্জিটা কাজ করে, ও যখনই বাইরে যায় তারপর সাথে 2-3 দিন থাকে। তো সেটা ফাইনালি মঙ্গলবার বজরংবলীর বার সবাই জানেন, সেদিনকে ক্রিয়া করার পরে রিমুভ হয়েছিল, আলটিমেটলি রিমুভ হয়েছে। এবং আজকে আমি ফাইনাল যেদিনকে বাস্তু করতে আসি, সেদিনকে যা যা নেগেটিভ এনার্জি থাকে সেই প্রসেসটাকে পুরোপুরি রিমুভ করা হয় ঘর থেকে, এবং যে কোনো ব্যক্তির কাছ থেকে রিমুভ করা হয়, এবং যন্ত্রপাতির মধ্যে সম্পূর্ণ ফটো তার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, এবং বজরংবলীর আশীর্বাদে জয় জয়কার। এবং পঞ্চম দিন আরেকটা জিনিসও হয়েছিল, ঘরে একটা প্রসেস দিয়েছিল কাকু, তো সেই জলটা আমি বাইরে ফেলতে গেছিলাম, প্রতিদিন মাই যায়, এবং সেদিন আমি হঠাৎ করে গেছি বাইরে জলটা ফেলতে, জলটা নর্দমায় ফেলেছি, ফেলার সাথে সাথে না একটা সেই মানে কোনো মানুষকে পেছন থেকে মারলে যে প্রাণটা বেরিয়ে গেলে যেরকম হয়, বালতিটা আমি যেমাত্র ঠুকেছি একবার মেঝেতে, সে কাপড়টা প্রাণ বেরিয়ে গেলে যেরকম একটা কক করে আওয়াজ হয় না, ওরম টাইপের একটা আওয়াজ হলো। মানে ওইটা দেখে আমি সারা কাজে কোনো কিছুতে মানে ভয় পাইনি বা কিছু করিনি, বাবা মা বলছিল হ্যাঁ ভয় লাগছে বা কি হবে, আমার এই জিনিসটা টেনশন ছিল না, কিন্তু আমার হঠাৎ করে সেদিনটা দেখে না আমার নিজেরই মানে রীতিমতো ভয় লেগে গেছিল যে এরকমও হয় আর কি। মানে পুরো একা গেছি নিচে গিয়ে ওরকম একটা আওয়াজ, মানে ঠিক মনে হলো কিছু একটা বেরিয়ে গেল জায়গাটা, বালতিটা থেকে কিছু একটা বেরোলো জিনিসটা, এবং পরিষ্কার একটা মানে মানুষের মতো একটা কিছু একটা বেরিয়ে যাওয়ার আওয়াজ জিনিসটা। এবং কাকুকে আমি এসে বলেও ছিলাম যে কাকু বললো কিছু হবে না, জিনিসটা আস্তে আস্তে রিমুভ হচ্ছে। সেই নেগেটিভ এনার্জির এই যন্ত্রের মধ্যে লেগেছে এই যে অল এভিল এনার্জি, তাকে পুরো রিচুয়াল পার্ট দিয়েছি। রিচুয়াল পার্ট যখন দিয়েছি বলছে, কোনোদিন আমাকে ফোন করে বলছে আমার জিভ বেরিয়ে আসছে, পুরো জিভ বেরিয়ে এসে অজ্ঞান হয়ে গেছিল। কোনোদিন বলছে রিচুয়াল গুলো করতে করতে হয়, যেমন কেমো দিলে না, একটা ক্যান্সার পেশেন্টকে যখন কেমো দেওয়া হয়
তখন তার মধ্যে কিন্তু উতাল পাতাল করে, সারা ঘুমাতে পারে না, ভমিটিং আসে। এটা ওষুধটা যে কাজ করছে তার একটা ক্রিয়া, যে ওই যে ক্যান্সারের যে কোষগুলোকে মারে। তো আমাদের এই বাইরে থেকে যখন পজিটিভ এনার্জি পুট করছি, ওই যে নেগেটিভ এনার্জিটা বেরোনোর জন্য ছটফট করে এবং বলছে দিদি আমার শরীরে যেন কে যেন এরকম ভিতর থেকে মানে নিচ থেকে উপরে চলাফেরা করছে, আমি বুঝতে পারছি। রাত্রে ঘুম হচ্ছে না, বাবা মার থেকে চলে এসে বারান্দার মধ্যে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। এবং অবাক হয়ে যাবেন যখন এই ক্রিয়াটা চলছে, একটু আগে বললাম যে ঠিক করতে আসে তার ক্ষতি করে, ওর যখন ক্রিয়াটা চলছে 2 দিন ধরে আমারও মুড সুইং করে দিয়েছে। আমি বুঝতে পারিনি যে সেদিন ও আমার পিছু নিয়ে নিয়েছে। ওরা তো খুব ফাস্ট যায়, এদিকেও খারাপ করছে ওদিকেও খারাপ, মানে ও যেতে চায় না। আমি বাইপাস দিয়ে যাচ্ছি, নর্মাল গাড়ি, আমার অ্যাক্সিডেন্ট করে দিয়েছে। গাড়িটার ছবি আমি দিয়ে দেবো, আপনি তুলে ধরবেন এই দর্শকদের কাছে। গাড়ি পুরো তছনছ হয়ে গেছে। বাট আবার বলছি, আমরা যে যন্ত্র বাড়িতে রাখা থাকে, আমার গুরুর যে আশীর্বাদ, বজরংবলীর আশীর্বাদ, আমি শুধু আমার পায়ের এখানে একটু চোট লেগেছে আর থুতনিটা গিয়ে একটু লেগেছে ওইখানে। ড্রাইভারটা প্রচন্ড ইনজিওর্ড হয়েছে, গাড়িটা শেষ। তার আগের দিন থেকে আমার মুড সুইং, তার আগের দিন আমার কিছু ক্রিয়াকলাপে আমার একটু সন্দেহ লেগেছে যে আমার তো এরকম ব্রেন ওয়ার্ক হয় না, মিসবিহেভ করে ফেলছি। তো এই হচ্ছে নেগেটিভ এনার্জি। এবং গুরুর আশীর্বাদে বাস্তু করতে গিয়ে এটা পার্ট নয় অ্যাকচুয়ালি, কিন্তু উনি যে এই শিক্ষাটা আমাকে দিয়ে দিয়েছে, বহু বহু মানুষ আজকে তাদেরও আশীর্বাদ আমি পাই ঈশ্বরে। আমি মনে করি যে অকাল্ট সায়েন্সে যারা এসছেন অবশ্যই অর্থ, কারণ আমাদের এই কোর্সগুলো করতে লাখ লাখ টাকা খরচা হয়। আমাদের যে ইকুইপমেন্টস গুলো, যে অরা স্ক্যানিং বললাম, বা তার যে শিক্ষা, প্রচুর টাকা খরচা, তার মূল্য নিশ্চয়ই মানুষকে দিতে হবে। কিন্তু অবশ্যই একটা সেবার মনোভাব থাকবে। এই যে তার বাবা বলছে লাইভ এতে, যে প্রোগ্রামে, যে আমি আমার ছেলেকে চিনতেই পাচ্ছি না, 99% 10 দিনের ক্রিয়াতে ঠিক হয়ে গেছে আমার ছেলে। মানে একটা শান্ত ছেলেতে পরিণত হয়েছে। এবং বলছে ও যখন এই কদিন, মানে যতদিন এই পিরিয়ডটা চলেছে, বলছে রাহুর মতন খেত, কারণ দুটো এনার্জি তো। মানে বলছে ওর স্বাভাবিক খাওয়া ছিল না, রাত্রে উঠে খাচ্ছে, দিনে যে একটা মাছের জায়গায় 5টা মাছ দাও আমাকে, এই করো। আর সেদিন থেকে, যেদিন থেকে রিমুভ হয়ে গেল, সেদিন থেকে ছেলে শান্ত, যখন যেটুকুনি খাওয়ার দরকার ঠিক সেইটুকুনি খাচ্ছে। এবং পড়াশোনাও মন বসতো না, এখন এক মনে পড়াশোনা করছে। আমি পাঠিয়ে দেবো ভিডিওগুলো, আপনিও দর্শককে দেখাতে পারেন যে নেগেটিভ এনার্জির প্রভাবে কি কি হতে পারে। নেগেটিভ এনার্জির জন্য ডিভোর্স হয়ে যেতে পারে। নেগেটিভ এনার্জি যদি হাজবেন্ড বা ওয়াইফ কে করে, তার মুড সুইং হয়ে যাচ্ছে। আমার মতো মানুষের যদি আমাদের এত ওরা স্ট্রং, তাতেও যদি মুড সুইং হয়ে যায়, তাহলে নর্মাল মানুষটা যাবে কোথায়? তাই ব্ল্যাক ম্যাজিক আছে, নেগেটিভ এনার্জি আছে, সত্যতা আছে। যেরকম আমি একটা কথা বলি ম্যাডাম, আপনি কি হাওয়া দিলে আপনি কি দেখাতে পারেন কাউকে? বায়ুকে তো আমরা দেখাতে পারি না। এই যে এত ডেটা ট্রান্সফার হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন? লাখ লাখ ডেটা ট্রান্সফার হয়ে যাচ্ছে সেকেন্ডের মধ্যে, আপনি দেখাতে পাচ্ছেন? আপনার মনের যে যন্ত্রণা, এটা কি দেখানো যায়? কোনো মেশিন বেরিয়েছে এখন অব্দি? সুতরাং নেগেটিভ এনার্জিকেও দেখা যায় না, উপলব্ধি করা যায়। এবং আমরা বুঝে যাই, যেগুলো পড়ানো হয় আমাদের, যে এই এই সিমটম হলে বুঝতে পারবে এই এনার্জি অ্যাটাক করেছে। এবং আমার তো মনে হয় এত তাড়াতাড়ি রিমুভ হয়, বাস্তুর কাজের থেকেও নেগেটিভ এনার্জির যে কাজ করেছি আমি, এত তাড়াতাড়ি 10 থেকে 15 দিনের মধ্যে কিন্তু এফেক্ট বোঝা যায়, একটা মানুষকে সুস্থ করে তোলা যায়। এবং সেকেন্ড টাইম অ্যাটাক হতে পারে, আমি এটাও বলছি, সেটারও প্রসেস আছে। আমি ক্লায়েন্টকে বলি ঘাবড়াতে না, সেকেন্ড টাইমও আর একটা প্রসেস দিই, তারপরে আর আসে না। ও বুঝে যায় যে একে আর আমি জব্দ করতে পারবো না, তখন ও ওখান থেকে আউট হয়ে যায়। তার কয়েকদিন ও বাড়ির আশপাশে থাকে, আবার ঢোকার জন্য বা অ্যাটাক করার জন্য। তো এই হচ্ছে আমার অরা স্ক্যানিং মেশিন। এটা হচ্ছে স্যাম্পল বক্স, অনেক হোমিওপ্যাথিক শিশির মতন অনেক কিছু দেখা যাচ্ছে। এরকম 2খানা বক্স আমাদের। আচ্ছা, মানে সাবজেক্টটা কেন বাস্তু নিয়ে সবাই নাড়াঘাটা করে না, এবারে বোঝা যাচ্ছে যে কত কিছু মাথায় রাখতে হয় আমাদের। তো এটা হচ্ছে অরা স্ক্যানার মেশিন। আগে এটা না রড দিয়ে করা হতো, রড, সিম্পল দুটো রড কে ঠিকঠাক ব্যালেন্স করে, যখন এই যন্ত্র আবিষ্কার হয়নি, পুরোনো দিনের যে বাস্তু কনসালটেন্ট ছিল তারা কিন্তু রড দিয়ে কাজ করত। রড যেদিকে মুভমেন্ট করবে, সেটাও একটা দেখার মতো। আমিও সেই শিক্ষা নিয়েছি গুরুর থেকে, কারণ আমাদের সবই নিতে হয়।
তো যদি কোনো সময় যন্ত্র খারাপ হয়ে যায়, দুটো রড, অ্যালুমিনিয়াম রড দিয়ে আমরা কিন্তু করে নিতে পারি, কাজ চালিয়ে নিতে পারি। আচ্ছা, তো এই হচ্ছে অরা স্ক্যানিং মেশিন। এখানে বিভিন্ন সিমটম ধরার জন্য একটা মানুষ বিজনেস করবে হ্যাঁ না চাকরি করবে, এমনকি অনেক ডাক্তাররা হয়তো ব্যঙ্গ করবে। আমি আজকে বলে দিই, এই যে ক্যান্সার লেখা দেখা যাচ্ছে, হ্যাঁ কারোর মধ্যে যদি একটাও ক্যান্সার সেট থাকে, এই অরা স্ক্যানিং মেশিন ধরে নেবে। আচ্ছা ঠিক আছে, এই যে ক্রনিক ডিজিজ কেডি লেখা আছে, কারোর মধ্যে যদি ক্রনিক ডিজিজ থাকে, হ্যাঁ এই মেশিন ধরে নেবে। আচ্ছা যে ওষুধ খাচ্ছে, যদি নর্মাল থাকে তাহলে দেখাবেন না নেই, আর যদি ওষুধ খায় নর্মাল নেই, সুগার হোক, প্রেশার হোক বা অন্য যে কোনো প্রবলেম, তার কিন্তু ক্রনিক ডিজিজ তখন ধরা পড়ে যাবে। এখানে এরকম অনেক ছোট 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 প্রচুর লেখা রয়েছে। প্রচুর জিনিস আছে, এরকম দুটো বক্স আছে। আচ্ছা ঠিক আছে, তো আমি আজকে যেহেতু নেগেটিভ এনার্জির উপরে আমি এটা দেখাচ্ছি, বাস্তু পার্টের মধ্যেই পড়ে, আমি আপনারটা চেক করে দিই একটু। হ্যাঁ, পজিটিভ এনার্জি কতটা আছে। পজিটিভ এনার্জিকে আমরা প্লাস ভি দিয়ে দেখাই। আচ্ছা, প্লাস ভি ই, প্লাস ভি পজিটিভ এনার্জি হলো। ইন্টারেস্টিং লাগছে ওকে, আমার। মেশিন অন হয়ে গেছে। হ্যাঁ একটু সামনে আসতে হবে, আর নাম বললে নাম বলতে হবে। আচ্ছা, নাম বলুন। ইন্দ্রাণী ঘোষ। ভালো পজিটিভ এনার্জি। ওকে, 100% এর উপরে পজিটিভ এনার্জি। এবারে হচ্ছে অরা। এবারে আর একটা কথা আছে, পজিটিভ এনার্জি অনেকের 100% পাওয়া যায়, মানে আমার ইচ্ছাটা আছে, পজিটিভ এনার্জি মানে আমার ইচ্ছা আছে। ঠিক আছে, কিন্তু মেন হচ্ছে জাদুটা হচ্ছে অরা। ঠিক আছে, একটা মানুষের অরা সবকিছু ঠিক করে দেয়, যে সে কতটা ব্যালেন্স মানুষ, কতটা তার প্রতি আকর্ষিত হবে মানুষ। আজকে যদি আমি নরেন্দ্র মোদীর অরা চেক করি, আমি কোনো পলিটিশিয়ানদের দিক থেকে যাচ্ছি না, আমি যদি মমতা ব্যানার্জির অরা চেক করি, আমি গ্যারেন্টি দিচ্ছি মেশিন দিয়ে চেক করবো 100% এর উপরে অরা। সেই আকর্ষণই তারা যখন সভা করে লাখ লাখ লোক জমা হয়। কারণ আমরা প্রত্যেকেই জানি নরেন্দ্র মোদী সকাল 4টের আগে ওঠে, যোগা করে, গ্রিন ঘাসের মধ্যে হাঁটে। আবার মমতা ব্যানার্জিও সকালে ওঠে, যোগা করে, ব্যায়াম করে, এবং খাওয়া দাওয়া লিমিটেশন রাখে। ননভেজ কিন্তু প্রায় খাই না বললে চলে। ঠিক আছে, কিছু নিয়ম শৃঙ্খলা মানতে হয়, এবং মেডিটেশন, মোর অ্যান্ড মোর মেডিটেশন। ওরা যদি বাড়াতে হয়, আরো উপায় আছে, সেগুলো আমাদের কাছে গুপ্তবিদ্যা। কিন্তু নর্মালিও যদি কোনো মানুষ ডেলি মেডিটেশন করে, ডেলি ওম উচ্চারণ করে, ঠিক আছে, তো মহাদেবের নাম করে, তো এমনি ওরা কিন্তু বাড়তে থাকে। তাহলে তোমার ওরাটা যে চেক করে দিই। আমার টেনশন হচ্ছে। টেনশন আর কিছু নেই, এটা টেনশনের কোনো জায়গা নেই। ভালোটা ভালো, খারাপটা খারাপ। নাম বলো। ইন্দ্রাণী ঘোষ। দেখো 100% আসেনি ওরা। হ্যাঁ, একটু হলেও মিস আছে, একটু না 70%, এটা কমই বলবো। এই বয়সে 100%ই হওয়ার কথা। আর আবার বলো। ইন্দ্রাণী ঘোষ। হচ্ছেই না, মানে 65 to 70% ম্যাক্সিমাম ওরা। এবারে ওরা নেগেটিভটা আজকে পডকাস্টে কি দেখাবো? হ্যাঁ প্লিজ দেখিয়ে দিন। এই রে, যাই হোক, এটা মানে দেখানো উচিত কিনা জানি না, যাই হোক দেখিয়ে দিচ্ছি। পডকাস্টে যখন এসছি, ম্যাডাম যখন ডেকেছেন আমাকে অতিথি হিসাবে, রিকোয়েস্ট করে যে একবার দেখিয়ে দিচ্ছি। পিওয়াই, পিচাস যোগ, যেটা বাইরের নেগেটিভ এনার্জি বললাম, কোন স্পিরিট যদি অ্যাটাক করে। নাম বলুন। ইন্দ্রাণী ঘোষ। দেখুন যন্ত্র একদিকে চলে গেল, তার মানে পিওয়াই নেই। আচ্ছা, এই বললাম একটু আগে, একদিকে যেটা চলে যাবে নেগেটিভ এনার্জি, তার মানে সেই এনার্জি নেই। এরপরে হচ্ছে আইআর, যেটাকে সবাই কালা জাদু, ব্ল্যাক ম্যাজিক বলেন, আমরা বলি আইআর, ইনফ্রারেড। এটা হচ্ছে সেকেন্ড পাওয়ারফুল নেগেটিভ এনার্জি। নাম বলুন। ইন্দ্রাণী ঘোষ। নেই, আইআর নেই। আবার চেক করাচ্ছি, যতবার চেক করব একই রেজাল্ট বেরোবে। ইন্দ্রাণী ঘোষ।
ঠিক আছে, একদিকে মুভমেন্ট করছে মানে এই নেগেটিভ এনার্জি, তার মানে কোনো ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদুও ম্যাডামের উপরে করা নেই। নেক্সট যেটা হচ্ছে ইউভি বা আল্ট্রাভায়োলেট, যেটা অনেকেই জানে না যে সংসারে অশান্তির মূল কারণ হচ্ছে এটা, ডিভোর্সের মেন কারণ হচ্ছে এটা, মতামত না মেলার মেন কারণ হচ্ছে এটা, যেটা নজর দোষ। ইউভি আল্ট্রাভায়োলেট আমরা বলি আমাদের ভাষায়। ইন্দ্রাণী ঘোষ, নজর দোষ আছে নাকি? নজর দোষ আছে। মারাত্মক ভাবে আছে ম্যাডাম, দেখলেন তো। এই নেগেটিভ এনার্জিটা কমের কারণ হচ্ছে আজকে জেনে নিলেন আপনি যে ইউভি বা আল্ট্রাভায়োলেট, নট ব্ল্যাক ম্যাজিক। আজকে যদি একটা তান্ত্রিকের কাছে যান, আপনাকে বলবে একটা যজ্ঞ করে দিচ্ছি, আপনাকে কিন্তু বিশাল টুকটাক করা হয়েছে, বিশাল খারাপ করা হয়েছে, তার মানে না, কোনো খারাপ স্পিরিটও নেই। ইউভিটা আপনার খারাপ আছে বা কারোর খারাপ কুদৃষ্টি আছে। ইন্দ্রাণী ঘোষ, প্রথমে ডিটেক্ট নিল, হ্যাঁ ডিটেক্ট করতে একটু টাইম নেয়, ওরাকে ডিটেক্ট করতে আগে টাইম নেয়। তো এটা সামনাসামনি না দেখলে বোধহয় আপনারাও বিশ্বাস করতেন না যে এই অরা স্ক্যানিং মেশিন কি করতে পারে আর কি না করতে পারে। হ্যাঁ, এটা ইউজ করা এত সহজ নয়, এটা প্রচুর এক্সপিরিয়েন্স লাগে, অনেক দিনের অভ্যাস। আমি যখন প্রথম নিয়েছি আমার হাত এরকম কাঁপতো, হ্যাঁ, যে কতটা কঠিন এটা, এই শাস্ত্রটা, বাস্তুশাস্ত্র কত কঠিন জিনিস। বিওয়াই বন্ধন যোগ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যার জন্য হওয়া কাজ হয় না বাড়িতে, যার জন্য একটা মানুষের চাকরি হতে হতে হয় না, ইন্টারভিউ দিয়ে দিয়ে সে ফেড আপ হয়ে যাচ্ছে। এই বন্ধন যোগ যদি থাকে, যত লাখ টাকার আংটি পড়েন, যাই করেন, কিছু হবে না। একটা বাড়িতেও যদি বন্ধন যোগ থাকে, কেউ সফলতা পাবে না। একটা মানুষের মধ্যেও যদি বন্ধন যোগ থাকে, সফলতা ধরা ছোঁয়ার হাতের বাইরে চলে যাবে। ইন্দ্রাণী ঘোষ নেই, একদিকে চলে গেল মানে যেদিকেই যাক, সেটা এই দিকে ডান দিকে যাক আর বা দিকে যাক, ওর মশার মতন করে নেবে। সুতরাং বন্ধন যোগ নেই, বাধা নেই, যেটুকুনি আছে ইউভি, এটাও বেশি দিন থাকা কিন্তু ঠিক নয়। এটারও নির্দিষ্ট যন্ত্র আছে, এটারও নির্দিষ্ট রিচুয়াল পার্ট আছে। কারণ ইউভি যখন বাড়তে থাকে তখন একটা খিটখিটে মেজাজ হয়ে যায়। ওই যে বললাম, ভালো কথা বললেও তখন তিতো লাগে। আর এর একটাই কারণ হচ্ছে যে বাড়িতেও থাকতে পারে ইউভি, বাড়িতে থাকলে আরো খারাপ এফেক্টটা দেয়, সবার মধ্যে এফেক্টটা পড়ে। আর ব্যক্তিগত কারোর মধ্যে যদি থাকে, তাহলে সেই মানুষটার মধ্যে শুধু খারাপ এফেক্টটা থাকে। তাই ইউভিটাও কিন্তু একটা খারাপ নেগেটিভ এনার্জির মধ্যে পড়ে, যেটা সবসময় ঠিক করে নেওয়া উচিত। তুমি আমার সাথে কথা বলে দেবে পরে কিভাবে কি, আমি অবশ্যই তোমায় বলে দেবো, তার জন্য কোনো চার্জ দেবো না, ঠিক আছে? যে যেহেতু তোমার অতিথি হিসেবে এসছি, আমার কর্তব্য এটুকুনি। দেন তোমার আগামী দিনে এই পডকাস্ট আরো তোমার দর্শক বাড়ে, সবাই তোমাকে ফলো করে, তোমার টিমকে ফলো করে, এবং জয় জয়কার হোক। এবং বাস্তুও যদি কোনো প্রবলেম থাকে আমি বলবো, আমি এসছি বলেই আজকে আমাকে দিয়ে করাতে হবে এরকম নয়। তবে প্রত্যেক দর্শকের উদ্দেশ্যে বলছি, বাস্তুর যে এক্সপেন্স, এটা কখনো এক্সপেন্স হিসেবে দেখবেন না। দরকার হলে অন্য খাতে কম খরচা করবেন। 1 থেকে 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা প্রত্যেক মানুষ যদি একটা 40-50 লাখ টাকার বাড়ি করে বা ফ্ল্যাট কিনে, তার কাছে কিন্তু থাকে। যেটার অভাব থাকে সেটা হচ্ছে ইচ্ছা শক্তি বা বিশ্বাস। এটা যদি আজকের এই আলোচনার থেকেও যদি না কেউ শেখে, তাহলে আমার মনে হয় তার কর্মফল ভুগতে হয়। এবং আর একটা জিনিস বলে দিই, কর্মফল এমন একটা জিনিস আমি দেখেছি আমার বহু ক্লায়েন্টকে দিয়ে, এগুলোই এক্সপেরিয়েন্স, এগুলো কিন্তু আমার কোনো গুরুদেব শিখিয়ে দেয়নি। এবং আমার গুরুদেব সবসময় বলেছে যে অভিজিৎ, যত কাজ করবে তত বুঝতে পারবে যে কনসেপ্টটা কোন দিকে যাচ্ছে। কারণ সবকিছু শিখিয়ে হয় না, যতক্ষণ না তুমি ফিল্ডে নামছো না ততক্ষণ বুঝবে না। আমি যতক্ষণ বাড়িতে বাস্তু করিনি ততক্ষণ আমি বাস্তু মানে এই যন্ত্রপাতির যে এনার্জি কি কাজ করে, আমি আগে একটা কথা বলতে গেলে তোতলাতাম, একটা কিছু স্টেপ নিতে গেলে 10 বার ভাবতাম। এখন আমার 1 সেকেন্ড লাগে না একটা স্টেপ নিতে।
বা যত এমপি এমএলএ হোক আর প্রধানমন্ত্রী হোক, নরেন্দ্র মোদীও যদি আমার সামনে এসে বসে, আমি এরকম যেরকম ফ্র্যাঙ্কলি কথা বলছি সেরকম বলে বেরিয়ে চলে যাবো। দিস ইজ পাওয়ার অফ অরা। আমি যখন আমার গুরুদেবের কাছে অরা চেক করেছি, ম্যাক্সিমাম মানুষের 8 ফিট অব্দি, এই যে অরা আছে এটার মধ্যে আমাদের একটা পার্ট দেওয়া হয়, এই যে অরা কত মিটার অব্দি যাওয়া যায়, এটার মধ্যে জল ভরবো, আপনার কিনে আঙ্গুল দুটো চোবাবো, এখানে ঢুকিয়ে দেবো, আমি অরাকে ধরবো, এরকম মেশিন, অরা স্ক্যানিং মেশিন ধরবো, আপনি পিছাতে থাকবেন, দেখবেন 8 ফিট যাওয়ার পরে, বা এরকম ভাবে যদি আমি ধরি, নর্মালি এরকম ভাবে ধরে, 7 থেকে 8 ফিট যাওয়ার পরে মেশিন খুলে যাবে। তার মানে আপনার অরা হচ্ছে 8 ফিট টু 7 টু 8 ফিট। বাট একটা ভালো অরা মানুষ, যদি আমি যদি নরেন্দ্র মোদীকে মাপতে যাই বা যে কোনো হায়ার লেভেলের মানুষকে মাপতে যাই, বা আমারও যদি অরা মাপে, আমি ওখানে যখন মেপেছি আমার 42 ফিট অরা বেরিয়েছে। তার মানে আমার মিনিমাম রেডিয়েশন চারদিকে সার্কেলে 42 ফিট। মানে আমি যেখান থেকে যাব পজিটিভ ভাইব্রেশন, আজকে যদি আমি এখানে আলোচনা করে গেলাম, আমি বড় কেউ এটা বলছি না, কিন্তু এটা তো সায়েন্স। এই বাড়িতে, এই ঘরটায় অন্তত 24 আওয়ার্স অরা স্ট্রং থাকবে। এটাই হচ্ছে অরার ম্যাজিক। আপনি শুনে থাকবেন হয়তো, কিছুদিন আগে একটি ইন্টারভিউ থেকে এসছে যে শাহরুখ খানও কিন্তু অরা স্ক্যান করেছে, অরাকে অরা উইক হয়ে গেছিল, তো ও কাউকে দিয়ে অরা কিন্তু মানে বুস্ট করিয়েছিল। তো এর বিভিন্ন মাধ্যম আছে, কোন ধর্ম ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে শাস্ত্রই। শাস্ত্রটা কোনোদিন ভুল হতে পারে না, কারণ এগুলো বেদ উপনিষদ থেকে এসছে। সুতরাং তখনকার দিনে মানুষরা গুরুদেব ছিল, তো তখন সাত্ত্বিক মানুষের পরিমাণ মানে সংখ্যা অনেক বেশি ছিল, তারা যে পুঁথিতে লিখে গেছে এগুলো কোনোদিন ভুল হতে পারে না। তো অরা ভালো থাকলে, পজিটিভ এনার্জি ভালো থাকলে, সর্বোপরি এলিমেন্টস যদি বাস্তুতে ঠিক থাকে, এবং আমি সবাইকে বলছি বাড়ি যদি ভাঙচুর না করেন, ঠিক আছে, এটাও বলে দিচ্ছি, 16 বছরের ওপর যদি একটা বাড়িতে বসবাস করেন, বাড়ি যদি কোনো ভাঙচুর না করে, আপনার সংসার যদি শান্তিতে থাকে, পয়সার যদি কোনো অভাব না হয়, কাইন্ডলি দয়া করে কোনো বাস্তু কনসালটেন্টকে ডাকবেন না সেই বাড়িতে, কারণ সে আরো বিগড়ে দিতে পারে। যাদের সমস্যা বুঝতে পারছেন আমার এই আলোচনা থেকে, কোন দিকের কোন সমস্যা হলে বিস্তারিত বলার আমি বোঝানোর চেষ্টা করেছি, যারা মনে করবেন এই সমস্যাগুলো আছে তারাই আমার সাথে যোগাযোগ করবেন, এবং কর্মটাকে ভালো করুন। কর্ম ভালো করা সবার আগে দরকার। হ্যাঁ, অন্তত গরিব মানুষকে, আজকে আমরা এটা একটা 10 টাকা 5 টাকার জন্য রিস্কাওয়ালার সাথে ঝামেলা করি, যে ভেজিটেবল আলা, যে ফিশার মানে ফিশ বা মাছ বিক্রি করছে, তাদেরকে আমি 5 টাকা 10 টাকার জন্য ঝামেলা করছি। অথচ এটা আমরা চিন্তা করছি না, সকাল ভোর 4টের সময় 3টের সময় তারা আমাদের জন্য কষ্ট করে জিনিসগুলো নিয়ে আসছে। আমরা যখন ডাক্তারকে দেখাতে যাই, তখন যদি 5 লাখ টাকারও আমাকে অপারেশনের চার্জ করে দেয়, আমি 5 লাখ টাকা দিতে বাধ্য থাকি, কারণ তখন আমার হাত পা বাঁধা। আর আমরা নিচু শ্রেণীর লোকের কাছে আমরা 2 টাকা 5 টাকার জন্য ঝামেলা করি। এতে কিন্তু আমাদের গ্রহ নক্ষত্র খারাপ হয়ে যায়, কারণ মজদুর শ্রেণী, নিচু তলায় যারা আছে, এদেরকে রিপ্রেজেন্ট করছে স্যাটার্ন বা শনিদেব। যত গরিব মানুষকে হেল্প করবেন, বাবাকে শ্রদ্ধা করবেন, মাকে শ্রদ্ধা করবেন, বাবাকে যদি কেউ ডেলি প্রণাম করে বা পিতৃস্থানীয় কাউকে যদি প্রণাম করে, তার সান স্ট্রং হয়ে যাবে। মাকে যদি কেউ, মানে আগে বলতো না মায়ের চরণ ধুলি, মানে চরণ ধোয়া জল খাওয়া উচিত, এটা ছিল আগে নিয়ম, তার চন্দ্র স্ট্রং হয়ে যাবে। যার চন্দ্র স্ট্রং, সে ইমোশনাল, এই যে বললাম না মাল্টিপল 2 থাকলে যে সুইসাইড করছে, মুড সুইং হচ্ছে, সে মানুষটা সবার আগে মাকে জড়িয়ে ধরা উচিত ডেলি একবার করে। মায়ের যদি ডেলি প্রণাম করে, মায়ের আশীর্বাদ যদি থাকে, তাহলে তার জয় জয়কার। অনেক কিছু কিন্তু রেমেডি দরকার হয় না, বাড়ির সাধারণ টোটকা যে জিনিসগুলো, আর কর্ম যদি ভালো থাকে, সুতরাং কর্ম ভালো করুন। তারপরেও যদি কিছু দোষ থাকে, বার্থ চার্ট ভালো আছে, তারপরেও যদি কিছু দোষ থাকে, তাহলে সেটা ধরে নেবেন আপনার বাস্তুতে দোষ আছে, এবং বাস্তু ঠিক করালে 6 মাস থেকে 2.5 বছরের মধ্যে একটা পরিবার জয় জয়কার হয়ে যায়। কোথা থেকে কোথায় চলে যায় সেটা নন বেঙ্গলিরা জানে, যারা করিয়েছে তারাই বোঝে। তো যাদের এই কর্মফল ভালো, তারপরেও যারা মনে করছেন যে বাস্তুর বিভিন্ন সমস্যা, আমার এই আজকে যে আলোচনা হলো এখান থেকে মনে করেন যদি হ্যাঁ সঠিক মিল পাচ্ছেন, তাহলে আমার সে ডেকে নেবেন। আমি অভিজিৎ KMR সাহা, বাস্তু অ্যান্ড নিউমারোলজি কনসালটেন্ট। যে কোনো ধরনের সমস্যা বাস্তুর, চোখ বন্ধ করে নিশ্চিন্ত থাকতে পারেন।
যে বাস্তুর কোনো দিকে অনেক কনসেপ্ট আছে, নর্থ ইস্টের টয়লেট ঠিক হয় না, সাউথ ওয়েস্টের প্রবেশদ্বার ঠিক হয় না। তো আমি তাদেরকে বলি যে এই বড় বড় সমস্যাগুলোই যদি সমাধান না করতে পারেন, এদিকে বলা হয় বড় বড় পডকাস্টে আমি 100% রিটার্ন দিয়ে দেবো টাকা, তো আমি তো সমস্যাই দেখছি না। মানে ব্যাপারটা এরকম, আমার স্কুলে শুধু 90% স্টুডেন্টরাই শুধু পড়াশোনা করবে, তাহলে তো সেই স্কুলে ভালো রেজাল্ট হবেই। তো তাহলে আমার স্বাস্থ্যের কৃতিত্ব কি, আমার বিদ্যার কৃতিত্ব কি? আমার ডাক্তার যদি বলে যে ভাই আমার এইখানে এটা হলে আমি কিন্তু অপারেশন করব না, ডাক্তার ডেভি শেট্টিকে যদি ডাকা হয় হার্টের, ওনার নাম হয়েছে কেন, উনি ক্রিটিক্যাল রোগীকেও সুস্থ করে দিতে পারে যে কোনো হার্টের প্রবলেম হলে। তারপরে উনি করে কি বলেন, যে কোনো বড় ডাক্তার, যে আমি তো আমার সেরাটা দিলাম, বাকিটা ঈশ্বর দেখে নেবে। তো আমরাও সেটা বলি, আমি আমার সেরাটা দিই, বাকিটা ঈশ্বর দেখে নেন, বজরংবলী দেখে নেন, আর কিছুটা তো কর্মফল ভুগতেই হয় এটা। কিন্তু যেই পজিশনে থাকবেন তার থেকে অনেক ভালো অংশে থাকবেন আপনার পরিবারটি এবং আপনি, বাস্তু যদি ঠিক করে নেন। যাদের মনে করবেন আমার সাথে এই নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা অনেক কিছু জানতাম না, আমি তো অনেক কিছু জানতাম না বাস্তুর ব্যাপারে, আজকে এতটা ক্লিয়ার কনসেপ্ট পেলাম, খুব ভালো লাগলো। আর আপনি তো নিউমারোলজি নিয়েও অনেক জ্ঞান আছে। হ্যাঁ, আমার প্রথম ভালোবাসা হচ্ছে নিউমারোলজি। কারণ আমি যদি প্রথমে কিছু নিয়ে নিজেকে ফিল করি উন্নতির কিছু, তাহলে আমি নিউমারোলজি দিয়ে পেয়েছি, তারপরে বাস্তুতে এসেছি। সেটা নিয়েও অবশ্যই আমরা আরেকদিন বসবো, মজার ব্যাপার। আরেকদিন সেটা নিয়ে আজকে অনেকক্ষণ আলোচনা হলো। হ্যাঁ, অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন আর ভালো কর্ম করবেন এবং বাস্তুকে মেনে চলবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় বজরংবলী কি জয়।